সবকিছু ঠিক হয়ে গেছে। এটা তাহলে যখন দেখি একটা ঘুম থেকে আমার দেখে আমার ব্রত পাপের তো বোকা চোদারা কমিউনিটি পরিষ্কার করার নামে তারা ধান্দা চোদাস বিয়স ব্যবসা চোদাস ধান্দা একদম। মনে কি করছো খুলে গেছে তারপর এমন কীর্তি লাইফ স্টাইল করছো যা খুশি তাই করি ভাই কিছু এখন তোমার পিছন দিয়ে দিব লেচু বাগানের লেচু। I'm Alif Khan. Welcome back my new video. So, কেমন আছো তোমরা? নতুন চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। শুরুতে কথা বলবো আলিফকে নিয়ে। আমি না আলিফ গেমিং, যে হচ্ছে বাংলাদেশ টপ 1 রাহাত ভাইয়ের স্পট ম্যাচ বিখ্যাত লেভেলের পাটপার আলিফ গেমিং। কান্দে মরি আবার কান্দে যেমন তেমন কান্দবি তুই, কাঁদতে কাঁদতে পথ হারাইবি যাইবি বাসা কই। পোলাপাইন্টার এই পথে অনেক শিখাস্ত হই ভাবস পোলাপাইন্টার পারে না যদি তোমার তো মাথা চুতরে শেখ দিও বাপের বাপ তার বাপ মিঠা করবো যখন শুরু দৌড়াই করবাবি আমি দেখলাম সবার তার একসাথে করেছে ওইটাও বলছি কমিউনিটি পরিষ্কার করার নামে করতেছে ব্যবসা দৌড়ে আসছে বাবুসকে ধরা সস্তা তুমি তো মাদার চুতরে অডিয়েন্সের সামনে করে মত পদস স্বীকার করবা তোমার অনেক ভুল ছিল, ত্রুটি ছিল, তোমার অ্যাডমিনের ভুল ছিল, তোমার ভুল ছিল, যাই ছিল যারা প্রবলেম দিবা সবার টাকা ফেরত দিবা। তোমার অ্যাপ সুন্দর করে চালাইতে সুযোগ দিবে একটাই, নয়তো তুমি শেষ, তোমার অ্যাপে চালাতে পারবে না। এটা আমি বলে দিলাম, তুমি অ্যাপে চালাতে পারবে না যদি তুমি তোমার ভুল স্বীকার না করো। ভুল স্বীকার করো, সবার টাকা ব্যাক দিবা, তুমি সুন্দর করে অ্যাপ চালানোর জন্য একটা সুযোগ দিব। যাদের সাথে স্ক্যাম হয়েছে তাদের টাকা ফেরত দিলেই আমাদের কোনো আর কথা স্ট্রিম পজ কার আমার এখন ঠিক আছে। ওইটা এটা মেবি আমি ফুল স্ক্রিন শেয়ার দিতে ঝামেলা হয়েছে। ডিসকর্ডে শেয়ার হয়েছিল এবার হুম ধরেন ধরেন এটাই ঢুকে, ঠিক আছে? আরে নাম্বার শো আইকন তানবীরে কিন্তু আমি আবার মেসেজটা পাঠাইছি যে তার মেসেজ ডিলিট হইছে না, তানবীর স্ক্রিন শেয়ার করার পরে দেখাইবো কোনো ট্যাক্স ডিলিট হয় না। দেখাবো না। ও এখানে মেবি উনি এই যে ডিলিট দি চ্যাটে মাইরা ব্লক ইউজার মাইরা দেয়। এই তো এইটাই করে, এইটাই করে, এটা করে চুরিটা করে। হ্যাঁ, ডিলেট চেক করে দিবে কেন? এইটাই তো সমস্যা। তাহলে এখন তুমি একজনকে ব্লক দিচ্ছ, তাকে কেন ব্লক দিচ্ছ সেটার প্রমাণ রাখতেছ না তুমি, এটা তো কেউ মানবে না। এই যে ব্লক দি চ্যাট মাইরা দেয় উনি। ভাই শুনেন ভাই, টেলিগ্রাম তো আমি দেখি না ভাই। ওকে প্রথম কথা হচ্ছে এখন তো বুঝতে পারছো তোমার অ্যাপে কি চলে। তোমার অ্যাপে এখন নতুন করে আবার রিপ্রসেসিং করবা, সুন্দর করে প্রসেসিং আবার করবা, ঠিক আছে? এখন আমি যাদের প্রমাণগুলো দেই সবার টাকা ব্যাক দিবা। এখন অডিয়েন্সের উদ্দেশ্যে ক্ষমা চাইবা, অ্যাপটা পুনরায় চালানোর জন্য একটা সুযোগ চাইবা, এটাই, আর কিচ্ছু না। আর তুমি কথা কইলো না। আর আলিফ তুমিও ক্ষমা চাইবা, কিসের জন্য ক্ষমা চাইবা তো বুঝতে পারছো, বারবার ডিফেন্ড করার কারণে। ওইটা আমি বুঝছি, আর কি জন্য সরি বলবো এটাও আমি বলে দিব। আগে টাকা এখন ভাই শুনেন আপনি যেহেতু গেম প্লে করে সাইফুল ভাই, ঠিক আছে? আপনি যেহেতু টুর্নামেন্ট আমিও খেলি, আপনারা আমি বুঝাই। আমার ওই দিন বলছিল যে আপনি ইউজার ব্যান কইরা রিজনটা দেন না। এই ফার্স্ট অফ অল ভুল এটা আপনার, ঠিক আছে? ইউজার ব্যান করার পর আপনার এটা রিজন দিতে হবে, ওদেরকে দিতে হবে। আর আপনার পারলে টেলিগ্রামে এটা আপডেট করতে হবে যে এই ইউজারে ব্যান করা হলো এই হ্যাকের কারণে বা এই কারণে, বুঝছেন? ফার্স্ট অফ অল এটা আপনার। আর আপনি হচ্ছে উইথড্র দিয়ে উইথড্রর স্ক্রিনশটও আপনার হচ্ছে টেলিগ্রাম গ্রুপে দিতে হবে, যাতে বাকিরাও দেখতে পারে যে হ্যাঁ এরা উইথড্র দিতেছে। আর টেলিগ্রাম আইডিটাও চেঞ্জ করতে হবে। যে আইডিতে তোমার সমস্যা, সেটিংস তুমি করে রাখছো, এখন নিজেই বলতে পারো না সেটিংস করে রাখছো, না করলে হয় না। আইডি চেঞ্জ করবা। করি নাই আমি ভাই আসলে মানে কি বলবো, আমার তো কোনো স্ক্যামের বা মানুষের দুর্নীতি করার কোনো ভাই। হ্যালো মুজাহিদ ভাই, হ্যাঁ এবার আমার বিষয়টা ক্লিয়ার করেন, ওনারটা আপনি ক্লিয়ার করেন, সমস্যা নাই। মানে জিনিসটা হচ্ছে ধরেন আমি ওই অ্যাপ প্রমোট দিছি, ঠিক আছে?
প্রমোট দেওয়ার পর আমি এন্ডে এটা বলছি যদি কোনো ঝামেলা হয় ওদের টেলিগ্রামে মেসেজ দাও। এখন ওদের টেলিগ্রামে মেসেজ দিয়ে যদি ওদের কোনো ঝামেলা হয়, ঠিক আছে, আমার কয়েকদিন লাইভের মধ্যে অডিয়েন্স এসে বলছে যে এরকম মানে প্রথমত আমার টপ আপের কথাই বলি, যে আলিফ ভাই টপ আপ পাইতেছি না, দেরি হইতেছে। তা আমি ওদের অর্ডার আইডি নিয়ে আমি ঠিক করে দিছি। মাঝে মধ্যে বটের সমস্যা করে, এটা জানেন, টপ আপের ক্ষেত্রে বটে মাঝে মধ্যে এটা ফেল মেরা দেয়, ওটা ম্যানুয়ালি হাতে দিতে হয়। তোমার তো তখন সেম এরকম দরকার ছিল। না না না, এটা আমি টপ আপেরটা বলতেছি, আমার টপ আপ ওয়েবসাইটের। হ্যাঁ, মানে আমি লাইভে এটা ক্লিয়ার করে দেই, ঠিক আছে। এখন অনেকে মানে 2-3 জন, অনেকে বলতে 2-3 জন আমার এরকম মেসেজ দিছে লাইভের মধ্যে, জালিব ভাই এরকম আমি মানে অ্যাপে স্ক্যাম হয়েছে এমন কিছু। আমি বলছি ভাই আমার ডিসকর্ডে আসেন, কমপ্লেন বক্স আছে, মেসেজ দেন। তো ওইখানে আসছে, মেসেজ দিছে, আমি কয়েকজনের ঠিকও করে দিছি, এটা আমি দেখাইছি ওই দিন লাইভে, ঠিক আছে না। কয়েকজনের ঝামেলা হয়েছে, এটা আমি লাইভে ঠিক করে, লাইভে না মানে হচ্ছে ঠিক করে দিছে, এটা আমি লাইভে ওই দিন দেখাইছি। তো ওর সাইড থেকে আমি ফিডব্যাক নিছি যে ভাই ঠিক হয়েছে কিনা, সে বলছে হ্যাঁ ঠিক আছে, এটা গেল। এখন কথা হচ্ছে ধরেন, কোন বলে দেয় নাকি তোমাকে ইমেল করছে, ইমেলটা ঠিক নাই, এটা দেখাও তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওগুলো আসছে, ওগুলো আসছে, সব কিছুই আসতেছে, সব কিছুতে আমি এটা একদম ফুল এন্ড ক্লিয়ার করে যাব। তারপর এটা গেল, ঠিক আছে, মানে সলভের বিষয়টা। তো যারা যারা আছে আমি এটা সলভ করে দিছি, আমি যতটুকু পারি করে দিছি। তারপর আপনার কোনটা যেন আসে, এই যে ইএক্সডি মানে রিমোর ম্যানেজার নাকি কে মেবি, সে নিজেও স্বীকার গেছে যে ব্যাড কমেন্ট যেগুলো আসে ম্যাক্সিমাম হচ্ছে এগুলো সিন্ডিকেট কমেন্ট। সে নিজেও অ্যাপ চালায়, সে নিজেও এগুলো বলছে, সে নিজের মুখে স্বীকার গেছে। সিন্ডিকেট কমেন্ট কম বেশি থাকে, যেমন সে বানা, সে ভালো কমেন্টও বানা, এরকম অন্য অ্যাপ যারা চালায় তারা খারাপ কমেন্ট বানায়, স্বাভাবিক। সে যখন ভালো কমেন্ট বানায়, খারাপ কমেন্ট বানায়। হ্যাঁ সেটাই। এখন বলবো না, বলো। না 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 না, এটা আমি বলি। এবার আইএম সজীব ভাই তো আমার এটা নিয়ে ধরছে। এখন আমি তো ধরেন সবাই ইন্ডিভিজুয়ালি ধরেন রিপ্লাই দিতে যাব না, আমি জাস্ট একবারে বলতেছি কোনো ঝামেলা হলে এরকম ভাই মেসেজ দিয়ে দিয়া। ভ্যালিড প্রুফ না যাদের দরকার নাই, যাদের রিপ্লাই দিব না। হ্যাঁ ওইটাই ওইটাই আমার ওইটাই boss- সাকিব ভাই, আমি পুরোটা বলি। ধরেন এরকম যাদের ঝামেলা হয়েছে তো আমি ঠিক করে দিছি ভাই। এখন তো ভাই যাদের সমস্যা হয় নাই তারা যদি আমার মেসেজ দেওয়া বলে ভাই এরকম এরকম ভাই, ওরা প্রমাণ তো দিতে হবে আমার যে আমার টাকা মারছে এমন কিছু, তাহলে তো আমি এটা সলভ করে দিব, তাই না? অ্যাপ তো আমার না, আমি যতটুকু পারবো আমি করে দিব, যেহেতু আমি প্রমোশন দিছি। তো গেল সিন্ডিকেট কমেন্ট। এবার হচ্ছে জিনিসটা কোন জায়গাতে বাড়ছে, তাই না ভাই? এটা তো জানতে চান। বলো। ধরেন জিনিসটা শুরু হয়েছে কেমনে, বাড়লো কেমনে, সলভ হয় নাই কেন, এগুলা। তো বিএলজেড নামে একটা প্লেয়ার এই অ্যাপে খেলতো, তার আগে সে রিমোর অ্যাপে খেলতো। তো রিমোর অ্যাপে খেলার পর এই অ্যাপটা আমি প্রমোট করার পর এই অ্যাপে আসছে, খেলছে। তার সাথে একটা ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে সে রুলস মানে নেই, যার কারণে ধরো তার টাকাটা এরকম আটকে দেওয়া হয়েছে, তারে ব্যান করা হয়েছে মেবি, ঠিক আছে। তারপর গিয়ে সে মেবি আমার সাথে কন্ট্যাক্ট করার কথা, টেলিগ্রাম চ্যাট ছিল ওর সাথে, এই যে খেলাধুলা টেলিগ্রাম চ্যাট ছিল। সে বলছে যে প্রমোট করছে তার আমি মেল করবো, মানে আমার মেল একটা করবো। কল আসছে, কলটা ধরবো? ধরো বাল। ধরো ভাই, ধরো। আচ্ছা শেষ, এখন বলো বলো। হ্যাঁ হ্যাঁ ভিডিও কল দিছিল ভাই। ভাই মজা করেন না, ওয়েট, নাহলে আমি আবার ভুলে যাবো ভাই, বুঝেন নাই টপিক কোনটা চেঞ্জ হবে নিউজ। আচ্ছা যেটা বললাম, কি জানি বলতেছিলাম ভাই? বলতেছিলা যে এটা বলা শুরু করো আবার। আরে ভাই আপনারা তো ভাই ভুলাই, মাথায় প্রেসার থাকে ভাই, আপনারা ভুলাই দিলেন। ইমেল করছিল, এটা ঠিক ইমেল না বিএলজেড। হ্যাঁ বলো। মানে বিএলজেড আমার মেল করে, আমি বলি বিএলজেড আমার মেল করার কথা, কিন্তু সে আমার মেল করে নাই। তারে খুঁজে নিছে রিমো এফএফ এর ম্যানেজার, তারা খুঁজে নিছে বিএলজেড খুঁজে নিয়ে দেন, তার সাথে কাছে শুনলো কি হয়েছে হ্যান তেন। তো এই জিনিসটা মানে ইএক্সডি মানে রিমোর ম্যানেজার, সে হচ্ছে আমার সাথে তারে হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিছে। কারা দিছে? এই যে খেলাধুলার সাইফুল ভাই দিছে হোয়াটসঅ্যাপ নাম্বার, যে যারা ব্যান খাইছে মানে এই নাম্বারে মেসেজ দাও। তো ইএক্সডি বলাটা হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় নাই, মেসেজ দিলে হয়তো বা সলভ হয়ে যেত, বা বিএলজেড যদি আমার মেল করতো হয়তো বা সলভ হয়ে যেত। কিন্তু বিএলজেড খুঁজে নিয়েছি ইএক্সডি সব কিছু কাভার আপ করে জিনিসটা সে জানায় রিমোরে। এখন রিমো একটা কমিউনিটি পোস্ট মারে যে আমার এরকম একটা ভিডিও বানাবে, কারা কারা চাও। তা আমি ওখানে যাই কিন্তু সুন্দর করে কমেন্ট করা, ওটাই আমি কমেন্ট করছিলাম নাকি ভিডিওতে কমেন্ট করছিলাম যে এই জিনিসটা আমি সলভ চাই, ঠিক আছে। তো রিমো দেখাইছে কি সে আমার মেল করছে 15 দিন আগে, মানে ভিডিও আপলোড দেওয়ার 15 দিন আগে সে আমার মেল করছে, কিন্তু রিমো ফেভ আমার কোনো মেলই করে নাই। তাহলে এবার এটা কি বলবেন? মেল যে করে নাই প্রমাণ দেখাও। এবার রিমোরে ডাকেন, বা রিমো কমিউনিটি পোস্টে আমি দেখা আমার স্ক্রিনশট আছে। রিমু তো দেখাইলো যে হচ্ছে হয় নাকি ইয়া করছে। না তানভীর ভাই, প্রমাণ দেখাও দেখি আমরা। এবার প্রমাণটা আমি তার চ্যানেল থেকেই দেখি, ঠিক আছে। ওকে ওটা আমি তার চ্যানেল থেকে চেক দেই, ঠিক আছে। ওকে এখন আমি ফার্স্ট অফ অল আমি একটু জিমেলটা দেখাই। এখন ওই দিন আমার সাথে তো সবাই ছিল, সব ইপিসিউ প্লেয়াররাই ছিল, কিন্তু তারা বলতে পারে নাই যে নেক্সট পেজ হচ্ছে এটা উপরে করে দিছে, এই যে উপরে। পরে আমি এটা দেখলাম কি এটা উপরে করে দিছে।
নেক্সট পেজে গিয়ে আমি রিমোর কোনো মেসেজ মেল পাই নাই। আমি তারপরে এবার হচ্ছে ডাইরেক্ট রিমোর ইউটিউব চ্যানেলে ঢুকি, দেখেন ওকে রিমো আমার কোনো মেল করে নাই। প্রমাণ দেখা তাহলে তো হবে, বুঝতে পারবো। এই যে কমিউনিটি পোস্ট, ঠিক আছে, হুম এই যে আমি এটাতে কমেন্টও করছি যে ভিডিও মানে কমিউনিটি পোস্ট যাতে ডিলিট না হয়। হুম এই দেখেন রিমো যে আমার মেল করছে। এখন ভাই দেখেন মেল আমি পাবো কেমনে, জিমেলে যদি ভুল করে বসে থাকে। চার্জ Advance tool। ওয়েট ওয়েট, আমাকে বলতে দাও। এরকম কিছু লোকদের জন্য কমিউনিটি আমরা রুস্টারের বিপদে পড়ি। প্রুফ দেয়, এলিগেশন দেয়, ঠিকঠাক দেয় না, পরে রুস্টারদের উপর চাপ দেয়। এই কমিউনিটির রুস্টাররা বস্তি বানাই দিতেছে, ঠিকভাবে কথা বলতে পারে না, ভুলভাল এলিগেশন দেয়। এদের জন্য আমাদের নামগুলো খারাপ হয়, এদের জন্য। ইমেলটা ঠিকভাবে লিখতে পারে না, আবার একজনটা এক্সপোজ করতে আসছে। শিক্ষিত ভালো। ইমেলটা ঠিকভাবে লিখতে পারে না, এদের জন্য রুস্টারের নাম খারাপ হয় কিনা? এখন সে দেখেন সে বলছে কি মেল করার পর 15 দিন ওয়েট করছে, তারপর ভিডিও বানাইছে। আর আমি যে মেল না পাই, আমি জিনিসটা মানে দেখবো কেমনে, সলভ দিব কেমনে, তাই না ভাই? মানে জিনিসটা তো বড় হইতো না, এখানে শেষ হয়ে যেত। সে আমার মেল করতো, আমি তার কেন নাম খারাপ হবে না? তারপর আমাদের এগুলা এসে রুস্টারদের কাজ। তো এখন কথা হচ্ছে বুঝলেন ভাই, এগুলো তো পরে বলবো রুস্টার, এখন সবাই বলে রুস্টারদের রিমো কাজ একজন- এগুলা। রুস্টাররা ঠিকভাবে কোনো কিছু করে না। আমি যে আজকে প্রমাণগুলো দেখাইলাম, একটা কি রং প্রমাণ কোনোভাবে বলতে পারবো যে করছি? 9টা আছে, 9টার একটাও কে ভুল বলতে পারবে না। আমি সবগুলো ব্যালেট গুলো আপনারা- দেখে নিয়ে আসছি। আর এরা এবার কি আপনারা করে আর কি না একটা একটা ঠিকভাবে দেয় না, তারপর মেলটা ঠিকভাবে পাঠায় না, উল্টাপাল্টা করে, নাম খারাপ হয় রুস্টারদের। রুস্টাররা ঠিকভাবে কিছু করতে পারে না। এই কমিউনিটি খারাপ করতেছে রুস্টাররা, এই কমিউনিটির বস্তি বানাইতেছে রুস্টাররা। অথচ এই কমিউনিটির ফ্রেশ রাখার জন্য যে নিজের মূল্যবান সময় নষ্ট করে করে আসতেছে রুস্টাররা। কি আমাদের এখানে কোনো দরকার ছিল? কাদের জন্য? তোমাদের, আমাদের দিন শেষে তো আমাদের নাম হইবে এতটুকুই, শুধু নামটা চিনবা। কিন্তু কমিউনিটি যেটা chatting করছে। তোমাদের জন্য তো করতেছে, তাই না? তোমরা যদি কমিউনিটি একটু আরাম পাও, তোমাদের সাথে যাতে কেউ স্ক্যাম না করতে পারে, তোমাদের সাথে কেউ না ঠকাইতে পারে, এটাই তো আমাদের উদ্দেশ্য। চেষ্টা করি তোমাদের জন্য, জান প্রাণ দিই তোমাদের জন্য, অথচ খারাপ হয়ে দিন শেষে আমরা। রুস্টাররা নাকি কমিউনিটিকে বস্তি বানায়। আমি মাঝে মধ্যে বলি গালিটা খুবই খারাপ, গালিটা আমি সাজেস্টই করি না, এবং ফ্যামিলিগত কারণ কোনো বিষয় নিয়ে আমি টানতেও চাই না। গালিটা খারাপ আমি বলি, কোনো ফ্যামিলি কারো গালি দিতেও চাই না। এখন মাঝে মধ্যে অ্যাগ্রেসিভ হয়ে যায়, এমন এমন জিনিস দেখে অ্যাগ্রেসিভ হয়ে যায়, মাদার চুদ, বোকাচুদা, বকচুদ, এসব মুখ দিয়ে অটো আসে। আমরা তো এত ভালো না যে সময় এগুলো পাপ দেখে যারা চুপচাপ থাকুন। এগুলো দেওয়া যায় ভাই, রাগের মাথায় এগুলো দেওয়া যায়, কিন্তু ভাই ফ্যামিলির মা বোন বা গার্লফ্রেন্ড বা পার্সোনাল অ্যাটাক এগুলো কিন্তু একদম জিনিসটা ভাই পার্সোনাল এটা তুমি করছো, এগুলা করছে, এখন যাই হওয়ার হইছে এটা বাদ। তুমি একটার সাথে একটা কানেক্ট করছো, যাই হওয়ার হইছে এখন বাদ, এটা টপিক এখন বাদ। আচ্ছা এবার আসেন এই জায়গায়। এই যেটা হচ্ছে এক্সডি আর খেলাধুলা চ্যাট, ঠিক আছে? এখন এক্সডি বলতেছে স্ক্যাম যেটা তোমরা করতেছো, ঠিক আছে? মানে এখানে তারপর আমি একটা চ্যাটিং দেখাই, এগুলো তো দেখছেন মেবি যদি ভিডিও আপলোড দেওয়া থাকে। না এটা হচ্ছে, সরি এটা না, এই চ্যাটিংটা। আমার একটু ওয়েট দাঁড়ান। এই যে ঠিক আছে, এই যে এটা প্রমোট করছে ওকে মেল করব, মানে ওই যে বিএলজেড প্লেয়ারটা যে হচ্ছে স্ক্যামের শিকার হয়েছে। স্ক্যামের শিকার বলতে সে রুলস ভাঙছে, মানে সে বলছে ওকে আমি মেল করবো, মানে আমাকে মেল করবে, কিন্তু বিএলজেড আমাকে মেল করে নাই। যা আর হওয়ার এটা হচ্ছে হইছে, রিমোট, এখন যেটা প্রমাণ করার এটা প্রমাণ হইছে, যা জানানোর তুমি জানাইছো, আর জানাইলে এটা গোলাতে হবে। তুমি সবার কাছে সরি বলো, তোমার কোন কোন জায়গায় বলিস এটা বললাম। আমার ভুল এটা হয়েছে যে আমি অ্যাপ প্রমোট করছি, কারণ আমি একজন ভাই ইউটিউবার ভাই, আমি প্রমোটার, মানে আমার কাছে প্রমোট করা। তো যারা এরকম কোনো প্রবলেম হয়েছে আমি সলভ করে দেওয়ার ট্রাই করছি ফুল। আর এখানে ধরেন করলে তুমি এটাকে ডিফেন্ড করতে যাইতা না, তুমি দেখার চেষ্টা করতা। হ্যাঁ না সলভ করছি আমি যারা আমার রিপোর্ট দিছে আমি সলভ করে দিছি। সলভ করতে দেখাইতে পারবা? হ্যাঁ দেখাতে পারবো ভাই, হোয়াটসঅ্যাপটা ওপেন করতে ভাই ভালো, দাঁড়ান ওয়েট। আমার আগে কথা জিজ্ঞেস ভাই, আমার করো, কথা নাম্বার হচ্ছে আছে তুমি যে কিনা? আমার কথা তুমি যে বললা ভিডিওতে যে অনেকে ভাই ফাউল কমেন্ট করে, স্ক্যাম না হয়েও তারপরেও কমেন্ট করছে, তুমি ওটা একটা syndicate রিপ্লাই কেন comment। দাও নাই? ভাই ওটা সিন্ডিকেট আমার কথা কমেন্ট ভাই। তুমি কি জানো তুই ওটা সিন্ডিকেট নাকি সিন্ডিকেট না? শোনেন, তুমি তো না যাদের- জানে বলতে যারা- পারো না, কারো কি শোনেন, রিপ্লাই আমি দিছো বলি। তুমি? আমি বলি যারা স্ক্যামের শিকার হয়েছে, যারা টাকা মারা খাইছে, তারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করছে। ইভেন কি একজন এরকমও আছে ভাই, সে আরেকজনের নাম্বার নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করছে, কিন্তু ওরা যারা হচ্ছে ডিসকর্ড চালায় তার জন্য কিন্তু একদম এটা অনেক ইজি আমার সাথে কন্ট্যাক্ট করা। দাঁড়ান আমার কথা অডিয়েন্সে তোমারে ইউটিউবার বানাইছে, তোমার দেখা এই অডিয়েন্সে তোমার ইউটিউবার বানাইছে, তোমার কমেন্ট গুলো দেখা দরকার। একটা ভিডিওর কোনো রিপ্লাই নাই, কোনো কিছু নাই, সিন্ডিকেট নাকি কি এটা তুমি বলতেছো? মানে কমেন্টটা তো রিপ্লাই দেওয়া দরকার তোমার। আরে
এটা রিপ্লে দেওয়াটা উচিত ছিল। এটা আলিফ ভাইয়ের সবচেয়ে তোমার বড় এটা ভুল হচ্ছে দায়িত্ব। হ্যাঁ, ওটা বলতে পারে, এটা আমার ভুল করছে হয়েছে। নাকি না করছে এটাও দাও ওইটা যে ভাই আমি ভুল অনেকগুলো করছি। বলেছি, সবগুলো বলে আগে আগে স্বীকার করবা। আর আচ্ছা আচ্ছা, এই আরেকটা জিনিস বলতে বুঝাই, আরেকটা পারেন জিনিস, না, এই আলিফ, বলতেছি আলিফ, আমরা। হ্যাঁ, এই শোনো আলিফ, আরেকটা জিনিস, সেটা হইতেছে যে তুমি একটা ভিডিওতে দেখতেছিলাম যে বলছিলা এইটা যে খেলো লিজেন্ড অ্যাপসটা, তুমি একটা ভিডিওতে বলছিলে এটা যে হইতেছে যে আমি কিছু অ্যাপস প্রমোশন করছি যেগুলো স্ক্যাম করছিল, এমনকি তুমি তার পরবর্তীতে ওই তো খেলো লিজেন্ড তখন বন্ধ হয়ে যায়, তো তার পরবর্তীতে যেটা প্রমোশন করো এটা খেলাধুলা। তো খেলাধুলা। প্রথমে তো তুমি তো জানতে যে খেলো লিজেন্ড স্ক্যাম করতেছে, এমনকি খেলাধুলা। আমি প্রমোট করি নাই তো, মানে খেলোজন প্রমোট করি, এটা খেলাধুলা। মানে আমি কোন অ্যাপ প্রমোট করছি? হুম। একটা ছিল খেলো গেমস, ওটা শিয়াবে চালায়। আর একটা হচ্ছে আমি কোন জানি ওটা টেলিগ্রামে জয়েন আছে ওদের, এই নামটা বারবার ভুলা যায়। স্কাই ট্যুর প্রমোট করি, ওটার আমি দুটা ডেডিকেটেড মারছি ভিডিও, ঠিক আছে। তারপর একটা হচ্ছে খেলাধুলা, এটাই লাস্ট। তো খেলো গেমস মানে আমার প্রথম যে ভিডিওটা ছিল, এই ভিডিওটা আমার উড়ে গেছে, মানে কমিউনিটি গাইডলাইনে উড়ে গেছিল। তো ওইটা তো উড়ে গেছে, তারপর ওইটা নামে কয়টা ব্যাড রিপোর্ট পাইছি, মানে প্রমাণ ছাড়া। তাই আমি এই ভিডিও আপলোড দিতে আমি বলে দিছি যে আমি এরকম দু একটা অ্যাপ প্রমোট করছি যেগুলো হচ্ছে স্ক্যাম করছে, কিন্তু আমি কোনো প্রমাণ পাই নাই ওটা খেলো গেমসের বিরুদ্ধে। কিন্তু তোমার এই ভিডিও বানানোর পরে আরেকটা ইউটিউবার ভিডিও বানাচ্ছিল, হান্টার গেমিং নাকি গেমিং, হ্যাঁ, ভিডিওটা হান্টার, হ্যাঁ। ওরও প্রচুর কমেন্ট, মানে 80-90% কমেন্টই স্ক্যাম। তাহলে এগুলো যে প্রমোশন দেয়, এগুলো তো দেখে প্রমোশন দেওয়া উচিত। আর এই যে কমেন্ট গুলা যে করে, কমেন্টের একটাও কোনো রিপ্লে নেই। যারা হচ্ছে এটার ঝামেলায় পড়তেছে তারা তো কোনো সমাধান পাচ্ছে না। সমাধান ওদের টেলিগ্রামে যদি না পায়, এখন আমার সাথে কন্ট্যাক্ট যদি করতে পারে তাহলে করলো, কারণ কন্টাক্ট করতে পারে নাই দেখেই তো হচ্ছে মুজাহিদ ভাইয়ের সাথে ওরা কন্টাক্ট করছে। হ্যাঁ, এখন ধরেন এই যে মুজাহিদ ভাই যে কন্ট্যাক্ট করছে, বুঝলাম, এই যে BD21 হান্টার যার কথা উঠলো আর কি, সেও ধরেন একটা কমিটি পোস্ট মারছে, এই অ্যাপটা যদি স্ক্যাম করে থাকে আমার মেল করেন। মেল অ্যাড করেছে, কিন্তু মেলও কেউ মেল দেয় নাই। ওরা একজন মেল করছিল, অলরেডি তার সলভ হয়ে গেছে। আর ও পোলাটা নিজে স্বীকার করছে ওর হচ্ছে দোষের কারণে তার হচ্ছে যে সে টাকাটা পায় নাই। আর হান্টারের সবচেয়ে বড় ভুল হচ্ছে একটা ঝামেলা চলতেছে, এটা জানার পরও সে কিভাবে ভিডিও হান্টার এগুলো জানতো না, আমার সাথে ওর কথা। তোমার যে ইস্যুটা, তুমি স্ক্যাম করতেছো, এই অ্যাপে স্ক্যাম করতেছো, এই বিষয়টা নিয়ে যখন কমিউনিটিতে কথা উঠছে, তখন হান্টার কিভাবে ভিডিও আপলোড দেয়? ওর তো উচিত ছিল ভিডিওটাকে কিছুদিন হইলো একটু, হান্টার নিজেও জানতো না, হান্টার এটা জানার পর ও প্রাইভেট করে দিছে। আর মেবি আমি জানাইছিলাম ওরে যে সজীবে তো তোমার এই যে ক্লিপটা অ্যাড করছে, দেখো তুমি ভিডিও, তারপর সে এটা প্রাইভেট করছে। ওইটাই কিন্তু এই কমিউনিটিতে যে ঝামেলাগুলো আছে, হান্টারের এখানে অনেক স্ক্যামের কমেন্ট আসছে, তোমার এখানেও আসছে, তো সবার টাকা ব্যাক দিতে হবে। আমার কথা হচ্ছে যারা স্ক্যামের শিকার হয়েছে তাদের সবার টাকা ব্যাক দিতে হবে, না হলে এটা কোনো সমাধানই হবে না। সেটাই, আমি তো ওটাই বলি ভাই, যারা স্ক্যামের শিকার হয়েছে প্রমাণ দিয়ে টাকা নিয়ে যাক, আমার কোনো সমস্যা নাই। কারণ ভাই আমি তো আচ্ছা মুকুল শোনো, কথা হচ্ছে যে ব্লক লিস্টে কতজন পাইছিল? আমরা 500 জনের উপরে, তাই না? হ্যাঁ 500। এতজন কি রুলস ব্রেক করলো? এতজন রুলস ব্রেক করছে। আরেকটা কথা, যাদের রুলস ব্রেক করে বেশিরভাগই দেখি যে তারা টাকা কিছু না কিছু পাইতো, সেটা ক্লিয়ার না করে তাদেরকে ব্লক করে দিচ্ছে। তাহলে এই টাকাগুলো কোথায় যায়? আর ওই যে আরেকটা বিষয় আমি বলি, যে টপ কিল করতেছে, ঠিক আছে, টপ কিল করছে 60টার উপরে কিল করলে সে কোনো টাকা পাবে না। তাহলে এই টাকাগুলো কোথায় যায়? যেটা সোহান ভাই তুমি শুরুতে বললা, এই টাকাগুলো কোথায় যায়? এই ফান্ডটা কোথায় যায়? এটা ওর ফান্ডে জমা হয়, এটা ওর প্রফিট। হ্যাঁ, কারণ এই টাকা মানে তারা যে অ্যাপ চালাচ্ছে, তারা তো একটা ম্যাচ প্রতি একটা অ্যামাউন্ট নেই, এই আলাদাই টাকাগুলো নেওয়ার কি? হ্যাঁ, মানে একটা অ্যামাউন্ট নিবে, কথা হচ্ছে যেহেতু ওরা ম্যাচ চালাতেছে একটা অ্যামাউন্ট প্রফিট ওদের রাখবেই, এন্ড তারপরে দেখাইতেছে যে তারপরে যে অ্যামাউন্টটা থাকবে সেটা হইতেছে যে ওটা ভাগ করে ফেলবে, যে কতগুলা কিল হইতে পারে, ফার্স্ট সেকেন্ড থার্ড কত টাকা, এন্ড যেই বাকি টাকাটা থাকবে ওদের প্রফিট বাদে সেটা তো ওদের মাঝে ভাগ করে দিবেই। তো কথা হইতেছে যেটা যা ন্যায্য সেটা তাকে দিয়ে দিবে, তাই না? হ্যাঁ। আর আরেকটা জিনিস, এই যে আমরা দেখতে পারলাম যে ব্যান করছে 500 প্লাস 550 600 এরকম। আমাদের এটা লাইভ স্টার্ট করতে সে সময় লাগাইছে ধরো যে মানে 15 মিনিট। এই সময়টা তো সে আনম্যানও করতে পারে অনেকেরই। তো এখানে আরো অনেকে দেখা যাচ্ছে স্ক্যামের শিকার হচ্ছে। 500ই ধরলাম যে 500 550 হচ্ছে ব্যান করছে। এই 500 550 পাবলিকের যদি 200 টাকা করেও যদি না দিয়ে থাকে, তাহলে কি পরিমাণ অ্যামাউন্ট হয় একবার ভাবো তুমি। না, ওর কথা অনুযায়ী 200 হইলে দিবে, 200 বেশি হইলে দিবে না, তো এটা অবশ্যই বেশি। হ্যাঁ, তাহলে এটা আসলে ক্লিয়ার করা আরে লাগবে। মুকুল, আমি বলি শোনো, বিষয়টা হচ্ছে ভাই আমার 10 টাকাতে হচ্ছে না, আমার 50 টাকা লাগবে। এটাই হচ্ছে মেন টপিক, মেন বিষয় আর কি, এটা যে আমার 10 টাকা। গাইস এতক্ষণ তো শুধু আমি বলছি, আমি তাদের সবাইকে বলতে সুযোগ দিতেছি, বলুক সবাই বলুক, সবারই মনে আক্ষেপ আছে, জমা আছে।
আমি তোমাদেরকে আমি প্রমাণ করাটা প্রমাণ করে দিলাম তো, এটাই ছিল আমার বলা। এখন তারা সবাই বলুক, শোনো। এখন আবার বলুন আমি কেন চুপ আছি, আমি তাদের কথা শুনতেছি এখন। তো বলো তো যে না ঠিক আছে লাস্ট একটা প্রমাণ, একটা সিঙ্গেল প্রমাণ। সাইফুল ভাই এখানে আমাদের হ্যাঁ। সাথে আসছে, সাইফুল ভাই আমার কথা শুনতেছে। আচ্ছা যেটা শোনো 18 তারিখ সিঙ্গেল ম্যাচে প্রমাণ যদি দেখাইতে পারো আমি যে বলছি এরকম শোনো। এলিগেশনের ঝামেলা ক্লিয়ার করছে একটা, এরকম তো যেমন একজনের যেমন clear করো। শোনো, যেমন যেটা হয়েছে সেটা হইতেছে 18 তারিখে যে স্ক্রিনশটটা আমাদেরকে দিছিল, এমনকি ওইখানে উইনার ছিল দেখছিলাম 7টা কি 6টা কিল নিয়ে দেখলাম এনএক্সটি তামিম। ওই এনএক্সটি তামিমকেই কি পেমেন্ট ক্লিয়ার করছে, আমরা জাস্ট ওইটাই দেখবো একটা। হ্যাঁ জাস্ট ওইটা দেখাক। আচ্ছা এলিয়েন জিনরা ইয়া করতো, আনমিউট করো তো, ওর কোনো এলিগেশন আছে মনে হয়। সাইফুল আছে নাকি সাইফুল গেছে নাকি সাইফুল ভাই শোনাই বলো, সাইফুল ভাই, বলো। এই জিনিস বলবা? আচ্ছা ওই যে আমার এলিগেশন আছে বলতেছি আমি। এই তানভীর এই স্ক্রিনশটটা দেখছিলাম না যে এনএক্সটি আকাশ নাকি দেখলাম বলো, না। আর কখন বলবা? ওরা তো পুরো বুঝতেছে, সবকিছু ক্লিয়ার করে নাও। ওকে ভাই, এখানে একটা সমস্যা আছে যে উইথড্র দেয় না, বুঝছেন? এই যে খেলাধুলাতে রিসেন্টলি হয়েছে জিনিসটা, উইথড্র দেয় না, বারবার বলার পরেও কালকে দেবো কালকে দেবো কালকে দেবো এরকম কইরা কইরা উইথড্রটা দেয় না। এটাই তো বলতেছি যে কাউকেই কি দিছে কিনা এটাও তো সন্দেহ, ওইটাই তো দেখতে চাইতেছি হ্যাঁ যে আদেও এখন আমি আমি কি কাউকে জিনিসটা দিছে এই দেখাবো পর্যন্ত। যে এই যে উইথড্র দেওয়ার কথা বলে যে দেয় নাই, কালকে দেবো বইলা 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 দেয় নাই। এরকম এরকম একটা দেখাইলাম screenshot যে এমন তো অহরহ প্রমাণ তো পাইলাম। অহরহ আছে। আচ্ছা এই যে সাইফুল ভাই, ভালো তাহলে এই কথা বলেন জিনিসটা আপনি। কেন, এই জিনিসটা কেন যে হচ্ছে কালকে দিব আজকে দিব, এই জিনিসটা কেন? আমার টাকা আমি উইথড্র দিব, এখন এই জিনিসটা ঘুরাবেন কেন আপনি? হ্যালো, আছেন ডিসকর্ডে আপনি কথা বলেন, আপনার তো বলেন, ডাকতেছে কথা বলেন। তো দেখা যায় কি মুকুল শোনো, সবশেষে কি হয় যে দেখা কথা যাচ্ছে বলেন, যে আপনারই তো ডাকতেছে না তখন থেকে। 50টা প্লেয়ার হচ্ছে যে ম্যাচ কিনছে, তো 50টা প্লেয়ার ম্যাচ কিনতে না। সাইফুল ভাই শোনো, তোমার কাছে এটা বলতে চাওয়া হইতেছে যে 18 তারিখ যেই ম্যাচের স্ক্রিনশটটা দিছিল লাস্ট, এমনকি যে একজন ফার্স্ট উইনার হয়েছিল দেখছিলাম এনএক্সটি তামিম নামে একটা পোলা, সে হচ্ছে ফার্স্ট হয়েছিল, এক কথা বুয়া আনছিল, এমন করতে 5-6টা কিল করছিল। তুমি কি ওই পোলাটারই পেমেন্ট ক্লিয়ার করছো? হ্যাঁ এক মিনিট, দেখাতে আপনি ওই যে- পারবা? হ্যাঁ, এক মিনিট, আপনি ওই দেখেন আমার- তো কোনটা আমার দেখা দুইটা- যাচ্ছে। আচ্ছা দেখো তো, এই আচ্ছা, আচ্ছা, এই আপনি- তানভীর স্ক্রিনশটটা শো করো তো। স্ক্রিনশট না, ভিডিও ব্যাক ক্যামেরা আছে, ব্যাক ক্যামেরা দেখতেছেন? হ্যাঁ, দেখতেছি দেখতেছি। এটা ব্যাক ক্যামেরা কি? ক্লিয়ার বোঝা দেখতেছে। যায় চেষ্টা করো না, ফোনটা এক জায়গায় স্থির রাখো, নাহলে এই শোনো ক্লিয়ার বোঝা যায় না, তুমি স্ক্রিনশট দিয়ে দাও তানভীর রে বা হইতেছে আলিফ রে। হ্যাঁ স্ক্রিনশট পাঠাও। আমারও তো আমি পাঠাই দিই। এই স্ক্রিনশট আরে ভাই একদিন আগে যদি আমি বলে রাখি ভাই যে ভাই আপনার থাকা লাগবে বিকাশ এই চারটা, যে- আপনার সব কাজ আর শেষ এই করা যে লাগবে না। তোমার 500-550 পাবলিক আছে, এই প্রত্যেকজনকে আনব্যান করে কার কি সমস্যা এটা সলভ করবেন। কাউকে যদি স্ক্যাম হিসেবে কারো টাকা নিয়ে থাকেন, ঠিক আছে, ওই টাকা ব্যাক দিয়ে দেন। আপনারা হিসাব করতেছেন তো, আর আপনারা শুনেন, হিসাব আপনারা করতেছেন। শুনেন, আপনারা বুঝাই, এখন আপনি সবাইরে আনব্যান করবেন, সবাইরে। এখানে যার ভুলের কারণে ওদের ব্যান করছেন, মানে যাদের রিজন আপনারা বলে শুনেন, আপনারা বলি যারা আসলে দোষ করছে ওরা তো মানে টাকা পাবে না, ঠিক আছে। আর যারা হুদায় কারণে টাকা পাচ্ছে না বা রিজন ছাড়া আপনি ব্যান মারছেন, তাদেরটা আপনি আবার শুনবেন, মানে সবারটা আনব্লক করার পর সবার কথা শুনবেন। যখন দেখবেন তার কোনো দোষ নাই, আপনাদের ভুল ছিল আপনাদের সাইড থেকে, ওদের অ্যাপে কত টাকা ছিল, যেহেতু আপনাদের অ্যাডমিন প্যানেল আছে আপনারা দেখতে পারবেন, তো ওদের টাকাটা আপনারা ব্যাক দিবেন। আপনি দেখলেই বুঝতে পারবেন 500-550 মধ্যে যে 500 জনই হবে এরকম না, আপনার দেখা যাচ্ছে 200-250 হইতে পারে। মানে প্রত্যেকজনকে আনব্যান করে তাকে এসএমএস করেন, এসএমএস করে তার বিষয়টা ক্লিয়ার করেন, সে আসলে সমস্যার মধ্যে পড়ছিল কিনা। লেক্সাকে মনে করেন যে আমি তো বলছি যে 4-5 বছর ধরে চালাইতেছি, লেক্সাকি তো এই জন্য ওনে একটা হইতে হইতে মনে করেন যে 500-600 হয়েছে। আপনারা মনে যাদেরকে আনব্যান করবে তার কাছে প্রমাণ চাবেন যে তোমাকে কি অনৈতিক অন্য কোনো কারণে কি ব্যান করা হয়েছিল না, তুমি একটু প্রমাণটা দাও। ও যদি প্রমাণ দিতে পারে ওর টাকা আপনি ফেরত দিয়ে দেবেন। ওটাই আপনারা তার বলা হচ্ছে না আপনি 500 জনের টাকা দিতে পারো। এখন যারা প্রবলেমটা ফেস করছে তাদেরকে জাজ দিবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই যেখানে যদি আমাদের অ্যাপে যারা যদি উনি যদি স্ক্যাম হয়ে থাকে বা আর টাকা আপনারা কোনো যারা কারণে চালায় ভাই, আর আপনার অ্যাপ যারা চালায় তাদেরকে ভাই সিনসিয়ার থাকতে বলবেন একদম, যাতে কোনো কারোর সাথে ভাই ব্যাড বিহেভ না করে, বা ব্যান দেওয়ার আগে অ্যাটলিস্ট রিজনটা যাতে দেয়। আর ক্যাট জাতি রিমুভ আর আরেকটা জিনিস আপনি যে এই যে এত বলেন যে অ্যাপ ম্যানেজমেন্টের সমস্যা, সাদিকুলের সমস্যা ছিল, সাদিকুলের অ্যাপে স্ক্যাম করছে, এগুলো মানুষের বিষয় নিয়ে টানাটানি না করে আগে আপনি আপনারটা দেখবেন। হ্যাঁ, এই সাদিকুল কি করছে না করছে সেটা হচ্ছে তার যদি ভুল থাকতো, ফল থাকতো, সেটা ওই সময় প্রমাণ হয়ে যেত। ওই 5 বছর আগে কি হয়েছে সেটা এখন আইনে আপনি হচ্ছে এলিগেশন দিলে হবে না, আর আপনার কাছে কোনো প্রমাণও নেই। হ্যাঁ,
এরকম আরে অযথা এটা কাউকে নিজেকে allegation বাঁচানোর দিবেন জন্য না। করতেছে, নিজেকে এটা বাঁচানোর অযথা জন্য কাউকে এলিগেশন দিবেন না, ঠিক আছে? আমাদের যদি সমস্যা থাকে সে আপনার মানে প্রমাণ নিয়ে আসবেন। হ্যাঁ, এখানে অ্যাডভান্স ভাই স্ক্যাম করতেছে, মুকুল ভাই স্ক্যাম করতেছে, সোমান ভাই স্ক্যাম করতেছে, প্রমাণ নিয়ে আসেন, ঠিক আছে? আপনি সাদিকুলের হচ্ছে আপনি বলতেছেন সে স্ক্যাম করছে, তাহলে যদি প্রমাণ না দিতে পারেন তাহলে হুদাই কাউকে এলিগেশন দিবেন না। সার্চ করেন, ইউটিউবে সার্চ করলে পাবেন যদি প্রমাণ থাকে। ওগুলা ভিডিওর ভিত্তি নাই, ওগুলা ভিডিওর ভিত্তি নাই। আপনি যেমন মানে বলতেছেন যে ইউটিউবে সার্চ করে অনেক দেখলাম না একটা মেয়ে ঠিক উল্টাপাল্টা ভিডিও বানাইছে, এরকম উল্টাপাল্টা ভিডিও বানানোর অভাব নাই, প্রপার ভাবে নাই তো, আমিও- প্রপার ভাবে থাকতে হবে তো। এখন হলো এখন জিন ভাইয়ের একটু যদি মাইকটা অন করতে আমি কিছু কথা বলতো। হ্যাঁ, জিন অন করো মাইক। আমার মাইক অন আছে, বলেন। হ্যাঁ আচ্ছা, যেটা বলতেছিলাম, যেটা ভিডিও বানাইল আর কি, আমি জাস্ট একটা ভিডিও দেখছি, সবগুলো দেখি নাই। কথা হইতেছে যে আমি রাত্রে দিয়ে ভিউজ কামাই, বাংলাদেশ ওপেনের পিএনজি ইউজ করে আমি ভিউজ কামাই, তাই না ভাই? সে আমার কি স্কোয়াডমেট নাকি সে ভাই বাইরের প্লেয়ার? কারণ আমি আমার স্কোয়াডমেটের পিএনজি ইউজ করবো না তো কার পিএনজি ইউজ করবো? তুমি যা খুশি করবে, এতে কার কি সমস্যা? তাহলে সে এরকম ওই ভিডিও বানায় আবার আমার পার্সোনাল এটা করলো, এটা কেমন কথা ভাই? বলতে আমি মার্কা রোস্ট হয়ে গেল যদি এরকম কথা বলো। না, এই জিনিসটা তো অনেক খারাপ ভাই। আমি আমার স্কোয়াডমেটের পিএনজি ইউজ করবো না? লজিক রাখো, তাহলে যদি অডিয়েন্স কিছু না বলতে পারে, আমাদেরকে কিছু না বলতে তাহলে পারে। এখন ভাই অ্যাডভান্স ভাই, এখন যে ও যদি ভুলভাল বুঝায় অডিয়েন্সের 10,000 ভিউসের মধ্যে অ্যাটলিস্ট যদি 500 জন এসে আমার উল্টাপাল্টা কথা শোনায়, তখন কি ভাই আমার কি রাগ উঠবে না? আচ্ছা জিন, আমি তোমার বলবো, তাহলে তুমি ভাই, এটা এগুলো আমাদের কি? বলার কি আছে? কার পিএনজি ইউজ করলো না ইউজ করলো, ওইটা তোমার কোনো ইস্যু কথা আছে? সে আমার ভাই, স্কোয়াডমেট, আপনার ভাই, একটা ওই টুর্নামেন্ট তো আছে তাই না? ওই কি তো টানছি ভাই, তাই না? কি টানছি টানো না, এই যে প্যানেল ইউজার এই সে হ্যাঁ ভাই? আমি এটা ভুল বলছি, আমি যেটা ভুল বলি না, তাই না? ভুল বলছে, এটা তো- ক্ষমা চাইছে, এটা তো ক্ষমা চাইছে, অনেকে তো ক্ষমা চাই না, এক্সপোজ করার পরে ক্ষমা চাই না। কত মেয়ে আছে কমিউনিটিতে কতবার এক্সপোজ খাইছে, ক্ষমাও চাই না। কয় দাদা সমস্যা, নানা সমস্যা, কাকা সমস্যা, কাকা নাকি ইন্ডুস মারে এটা এসব উল্টো পাল্টা বংশগুলো ক্ষমা চাই না, সে তো ক্ষমা আর চাইছে। শোভন ভাই, হ্যালো, আপনারও কিছু কথা। আপনি যে ভিডিওতে বললেন আমার নামে, আমার ক্লিপ আছে কয়েকটা আপনার কাছে, মানে এরকম অ্যাবনর্মাল বা প্যানেল টাইপ আপনি বললেন, এই জিনিসটার কোনো ভিত্তি আছে ভাই? আচ্ছা, আমরা এটা নিয়ে কথা বলবো। এটা নিয়ে আমরা যেহেতু বলছি, মানে আমরা এটা নিয়ে ক্লিয়ার করে দেন, আমি চাই না আপনি ধরুন একটা ভিডিও বানাইলেন। না শোনো কথা হচ্ছে টপিক এটা হইতেছে যে স্ক্যামের বিষয় নিয়ে, তাই না? ঠিক আছে, বুঝছি, আমাদের কাছে ক্লিয়ার করে দিয়ে চলে যান। শোনো কথা শোনো, আমরা একটা নিয়ে কথা বসছি, হচ্ছে ঠিক দাদা, আছে? একটা নিয়ে বসে আমরা এটা ক্লিয়ার করবো। ওটা নিয়ে অনেক কিছু আছে, ওটা নিয়ে অনেক কিছু আছে, ঠিক আছে, আমরা ওটা নিয়ে কথা বলবো। আমি 7টা পর্যন্ত আপনাদের সাথেই আছি। থাকো ভাই, because তুমি যেহেতু বলছো আমারও অনেক কিছু বলার আছে। হ্যাঁ, আচ্ছা শোভন ভাই, ঠিক আছে না, আলিফ, জিনিসটা যে আপনি না বলবেন, শোনো আলিফ, আমরা এটা ক্লিয়ার করবো, দেখতে পারবা। মানে ওটা কখন? যদি প্রমাণ কখন করবেন? আমি বলি শোনো ভাই, ওটা যদি প্রমাণ থাকে তাহলে তো অবশ্যই তোমার জিজ্ঞাসা করা হইব প্রমাণ দিয়ে। ঠিক আছে, এটা করবেন কখন ভাই? দেখো, এটা করবেন কখন? আমাদের ধরেন এই যে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট শুরু হবে ভাই, আমি হাতে একদমই টাইম পাবো না। সমস্যা নাই, আমরা লাগামো, সমস্যা নাই। আচ্ছা, না, আপনারা এই জিনিসটা করবেন কখন ভাই? না আমি বলি এই জিনিস নিয়ে তো আপনারা যদি আবার তোলেন, আমি নেক্সট টাইম আর আসবো না। আরেকটা আপনারা কথা বলি, জিনিসটা আজকে ক্লিয়ার করে দিয়ে যান ভাই। সাইফুল ভাই শুনেন, আরেকটা কথা বলি। আপনি যে অন্যান্য অ্যাপের কথা টানতেছেন না, অন্যান্য টুর্নামেন্ট অ্যাপ, হ্যাঁ, তারা কিভাবে ব্যান দেয় এইটা কি আপনি শুনছেন? আপনার ব্যান দেওয়ার সিস্টেম আর তাদের সিস্টেম কি এক কিনা? আপনি আমিও ওদের ব্যান দেন। এই যে এখানে খান সাহেবেরও আছে অ্যাপ আছে, শাহবাগীদের মতো মাই বড় কি হয়, এক এক রকম রুলস। ওইটাই আপনি তো অন্য টুর্নামেন্টের খালি রেফারেন্স টানেন, আমাদের এখানে তো একজনের আছে app। তুমি ইচ্ছা মতো বললে তো হবে না, আর এক টুর্নামেন্টের এক রুলস রে অন্য টুর্নামেন্ট তুমি ডাকতেছ কেন এই ইস্যুর মধ্যে? ওগুলো কথা উঠাচ্ছ কেন? তাহলে স্ক্যাম করা আরেকটা স্ক্যাম হয়ে যাওয়া, স্ক্যাম নিজে করা আরেকটা স্ক্যাম হয়ে যাওয়া, এটা কিন্তু পার্থক্য আছে। নিজে করলে তোমাকে আর দ্বিতীয়বার চান্স দেওয়া হবে না। নিজে যদি অ্যাডমিনের মাধ্যমে হয়ে থাকে, এটাও বলবা যে অ্যাডমিনের মাধ্যমে হয়েছে, প্রপার একটা কিছুই তো বলছো না। আমি তো আমনে বললামই, আমি আর আপনি যে মুজাহিদ ভাই যে ইয়ের কথা বললেন, এক্সটিএন কে যে ইয়ের খোলার কথা বললেন, আমি জানি না ওর বিষয়ে, আমি জানি না। আপনি যে ওর কথা বললেন যে ওর এসএমএস দিছে ব্লক হইছে, আমি এটা জানি না, আমি ওর এসএমএস সাইফুল ভাই, ফার্স্ট টু লাস্ট আমরা বুঝতেই পারছি তুমি পাবলিকদের এই পর্যন্ত পুন মারছো, এমনকি পুন মেরে আসছো। এখন এটা নিয়ে কথা বলে লাভ নেই, সবাই বুঝে ফেলছে ভাই। লাভ নাই। আচ্ছা ভাই, না এটা হচ্ছে মেইন কথাটা আমি কই ভাই। কথাটা হচ্ছে আমি যে হচ্ছে নিজে ট্রাই করার লেগে গেলাম। আচ্ছা তানভীর ভাই, আমি আর তানভীর ছিলাম তখন, কলেজ ছিলাম, এমনকি তানভীর আমার এটা ক্লিয়ার করছে। হ্যাঁ, এই টুর্নামেন্টের
মুজাদ ভাই শুনো, ও যে টুর্নামেন্টে যে ব্যান ট্যান করে, হ্যাঁ এই ব্যান ট্যান করার সিস্টেমটাকে একটু পোস্ট করে সবাইকে জানা দিলে ভালো হয় যে কি জন্য সে ব্যান করতেছে। এরপরে জন্য এটা যেমন মানে আহামরি তো একবারে 100 জনকে ব্যান করে দেয় না, হ্যাঁ আরে, দুই একজন না, ban কথা- করে, এটা জন্য সে- কি এটার পোস্ট জন্য করবে? পোস্ট করবে যে কেন এই যে ব্যান বাকি করছে, ওটাতে দেখো, কোনো রিজন নাই। শোনো, এই যে এই টাইপের একটা একজন পোস্ট বল। করে দিলে কি সমস্যা হয়, এই মানে এই টাইপের যদি একটা পোস্ট করে দেয় যে এই সমস্যার কারণে ব্যান দেওয়া হলো, এইভাবে 500 পাবলিক তো আহামরি কোনো আরে কিছু না। মুকুল ভাই, আমি বলি শোনো ভাই, যদি তোমার ভিতরে সত্যিকারে হারামি থাইকা থাকে, এখন আমি যদি ধরো কথার কথা ভালো প্লেয়ার হইয়া থাকি, ভালো খেললা থাকি, এখন তোমার ভিতরে হারামি আছে, আমার তোমার হারামিটা হচ্ছে আমার ব্যান দিব, এখন তুমি যেই কোনো কিছু রিজন বানায় এরা আমার ban তানভীর দিবা। শোনো, কথা হচ্ছে ওইটা না, কথা হচ্ছে কোনো রিজন নাই, এটার কোনো রিজন নাই। রিজন হইতেছে যে তোমার টাকা দিব না, তোমার টাকা আমি খাবো, শেষ। বাপি ভাই, হ্যালো বাপি ভাই, হ্যালো হ্যালো। আসি ভাই, আসি আসি ওই দিন- ওই দিন রিমোর ম্যানেজার নাকি, যাই হোক, ওই যে কি ভয়েস দিছিল, ভয়েস একটু প্লে করো তো, আমি তো ছিলাম না, আমি তো ডিফেন্সে ছিলাম। কি ভয়েস দিছিল, একটু রেকর্ড তো করা আছে। আর আচ্ছা, আরে আচ্ছা, তুমি আরেকটা ইস্যু আলিফ ভাই, যে হুম। একজন বলতেছে তার ভিডিওতে নাকি তুমি রিপোর্ট মারছো, হ্যাঁ যে আই এম ব্রো নামে একটা সেল আছে, সে হচ্ছে রোস্টিং করে। এই বিষয়টা ক্লিয়ার করো তো, এটা কি আসলে তোমার রিপোর্টের মানে কাকে কারণে report হলো? কি রিপোর্ট, কি জিনিস দেখান ব্রো তো, ক্লিয়ার দেখান করো তো। তো। না না, এটা আমি তোমাকে জাস্ট পার্সোনালি Strike, জিজ্ঞেস strike. করলাম, ওরকমের কিছুই না। না না, স্ট্রাইক কেন হতো? আমি স্ট্রাইক মারলে তো আমি আগে থেকে বলে রাখবো না ভাই, কারণ আমি তো না বলে হুটহাট করে যদি মারি, পরে আমারই ধরবে ভাই। যে ওয়ার্নিং কেন দিলাম আগে? ঠিক আছে। এখন ধরেন না, আমার এটা- নামে, হ্যাঁ, আমার নামে যেগুলো ছড়াইলো পোলাপাইন, হুদাই আমার স্ক্যামার করতেছে, অ্যাপ না আমার না কি? না, না, এটা আমার কাছে আমি তুমি একটা আমি শেল্টার দিয়ে হ্যাঁ। আসতেছো, তুমি একটা আমি shield হয়ে শেল্টার গেছো। এখন আমি শেল্টার দিচ্ছি কেন? ভাই, অ্যাপসটা কারণ আমার তোমার কাছে না। আচ্ছা, আমি কিছু বলি, হ্যাঁ আমি কিছু বলি, হ্যাঁ। অ্যাপসটা তোমার না, তুমি এটাকে সামনে আগাইতে সাপোর্ট করছো কিনা এটা বলো। এখন একটা তুমি- জিনিস বুঝেন ভাই, আমার কাছে তুমি প্রমাণ শোনো, আসলে আমি নিজে স্ক্যামার বলে দিতাম ভাই। স্ক্যামের এলিগেশনগুলো কমেন্ট আসা সত্ত্বেও তুমি ভিডিও প্রাইভেট করো নাই। দেন তোমার যে না করে। স্কটমেট আছে সাকিব মল্লিক নাকি, ও হুম। কিন্তু ভিডিওর মাঝে এটা ফাঁস করে দিছিল। দেন তুমি ধরা খেয়ে গেছলা, এন্ড তুমি না কোনটা ফাঁস করছে? ওল্ডেস্ট টপিক, মানে ওল্ডেস্ট আরে টপিকের কথা সে তো নিয়ম টপিক ভাই, কেন ঢুকবে? আমি বলি। আমাদেরকে হোতাই বুঝাই ওই দিন আপনাদের কি বোঝানো হইলো? ওই দিন আপনাদের কি বোঝানো হইলো? সাকিব মল্লিক যেটা বলছে ওই টপিকটা আমি তুলতাম, ঠিক আছে? ওই হুট করে একটা কথা বলে দিছে, পরে ওই আবার ওটা কারেকশন করছে, তারপর আমিও কারেকশন করে দিছি ওটা। কারণ আমি যেগুলো কথা বলবো, আমি টপিক সহকারে সাজাই আসছি এগুলা, কিন্তু সে ঠুস করে একটা কথা বলে দিছে। শোনো আলিফ, আচ্ছা রোস্ট অ্যাপ তোমার রোস্টিং অডিয়েন্স ভাই গুলো মনে কিন্তু তোমার, মুকুল শোনো, অ্যাপ তোমার অডিয়েন্স গুলো কিন্তু তোমার, দায়বদ্ধতা তোমার। তারপর তুমি একটা শিল্ড দিতেছো, শেল্টার দিয়ে আসতেছো, এতদিন ধরে তুমি এটার বিরুদ্ধে, তোমার আর কি দরকার? এখন ছিল? এখন বলো। এখন তুমি যদি মুজাদ ভাই একটা কথা বলতে, বলেন, একটা মুজাদ ভাই স্টেটমেন্ট দিতে এনাফ ছিল। একটা আপনি একটা একটা কথা বলেন। স্টেটমেন্টে তোমার সব ক্লিয়ার হয়ে আমি যায়, বলি, আমি মানে বলি। এত দূর আসতো না। আমি বলি এখন ধরেন অ্যাপটা আমি প্রমোট দিচ্ছেন, আমি তো অবশ্যই টাকা নিছি অ্যাপের ওদের থেকে। এখন যদি অ্যাপটা যদি স্ক্যাম, যদি আমার কাছে প্রমাণ না আসে ভাই, আমি কি বলতে পারবো ডাইরেক্ট যে অ্যাপটা স্ক্যাম করতেছে? মানে আমি একটা যে কমেন্টে পোস্ট দিই, আমার অডিয়েন্স যদি ওখান থেকে চলে যায়, ধরেন তারা স্ক্যাম করতেছে না, তারপরে ওদের একটা ভাই খারাপ ইফেক্ট পড়লো না? আমার কাছে যে প্রমাণ আছে, একটা যত একটা প্রমাণ আসতো, যেগুলো আপনাদের কাছে আসতেছে, এগুলোর মধ্যে একটা যদি আমার কাছে আসতো, আমি নিজেও তো ভাই বলে দিতাম ভাই এটা স্ক্যাম অ্যাপ, যাও না কেউ, ডাইরেক্ট বলে দিতাম। যখন ভিডিওর কমেন্ট করতেছিল, তখন তো জিনিসটা দেখার দরকার ছিল, বিবেচনা করার দরকার ছিল, যাচাই বাছাই ওগুলো করা ভাই আমি তো বললামই আগে, তাই না ভাই? এ বাপ্পি, Maximum- ইয়াকে maximum গুলো এই comment রোস্টিং করে। ভাইকে আনমিউট করো তো, রোস্টিং ভাইকে। এই তো এগুলো ছিল তোমার বল, তুমি এখন এগুলো স্বীকার করে একটা স্বীকার করতে দিবা বড় করে। এই আলিফ, যেটা হচ্ছে মেইলের বিষয়টা, যে তোমাকে কেউ মেইল টেইল করে না, আমি রিমুর ভিডিও দেখতেছিলাম, ওইখানে তো রিমু বলতে চাইতেছিল যে ও তোমাকে নিজেই মেইল করছে নাকি? করে নাই তো, মেল তো ভুলই ভাই, তো মেইলই ভাই, ভুল ছিল, বানানই তো ভুল। মেইলই লেখা মেল দরকার। ভুল, যে বানান জিমেল ভুল বানান লেখেন ভুল না করে ভাই। ভাই। ভাই ওই মন লিখতে গেছিল। সে জিমেলের জায়গায় তো জিমাই লেখা দেয়, আমার কাছে আসবে কেমন মেলটা? এই এক মিনিট ভাই বাপি ভাই, আপনি ক্লিপটা না এটা ঠিক আছে, এটা ও ভুল, এটা 100%। ট্যাবটা তো আমি খুঁজে পাইতেছি না, ট্যাবটা কি আবার ডিলিট মারছে নাকি? ট্যাবটা ডিলিট করে দিছে। হায় হায়। কেডা আরে রিমু, লাইভে রিমু। আছে না? ট্যাব আছে, ট্যাব তো আছে। ওয়েমেন রাখবে কি ভাই? 2 weeks আগে, 2 weeks আগে। আছে কিনা এখন? লাগান। প্যারা নাই, এসএস আছে, প্যারা নাই, চিল। আছে এসএস না? আছে তো। আছে, এসএস আছে, না, আছে, ডিলিট আছে। করুক, না, যাই করুক, এসএস আছে। প্রমাণ আছে, আছে আছে। কিন্তু ডিলিট করে দিছে। প্রমাণ আছে, ডিলিট করুক, যাই তাই করুক। আরে ভাই ট্যাব আছে। আপনারা এই, তো রিমুভ একটু ডাইন না, ডাইন। এই, ডিলিট করার সমস্যা আছে, শোনো, এটা তো মানুষকে হয়রানি করা। ফেক এসএস দিয়ে এগুলো কমেন্টে আসলে- দিব, আবার ডিলিট করে দিব। এটা Access না, অবশ্যই- fake এই শোন, এই মুজাহিদ শোন, দাদা কি হইছে? রিমুকে আসে এখানে ক্লিয়ার করা এই মুকুল থামো। রিমু আর সাইফুল সেম, বুঝছো? এরা ভাবতেছে যে ডিলিট করার পর কারো কাছে প্রমাণ থাকবে না, কিন্তু যারা প্রমাণ রাখবে আগে থেকে যে তারা স্ক্রিনশট রেখে দেয়, সেটা এরা বুঝে না। করে নাই আমার এখানে দেখাইতেছে তো।
আমার এখানে ডিলিট করে নাই রিমো হচ্ছে নতুন পাপি, সাইফুল ভাই হচ্ছে পুরান পাপি। আচ্ছা ডিলিট না করলে তো খুবই ভালো। কেন কথা ভাই হ্যালো ভাই উপস্থিত থাকা ওর দরকার ছিল উপস্থিত থাকা। এখন সে এটা বানাতে পারতো যে অ্যাপে স্ক্যাম করতেছে, সে আমার টানলো এই জায়গায়। আরে নাবিল আবার কলেজ সে বলতে পারতো অ্যাপে স্ক্যাম করতেছে, সে আমার টানলো আমার অডিয়েন্স দিয়ে, ঠিক আছে আমি মানলাম জিনিসটা। কিন্তু সে যে আমার সাথে কন্ট্যাক্ট করার মানে কন্ট্যাক্ট করতে তো চাই নাই ভাই। তার আমি নিজে গিয়ে কমেন্ট করাচ্ছি যে আসেন আমার ডিসকর্ডে আসেন, কথা বলে এটা ডিসকাস করবো। আমি ডিসকর্ড লিঙ্কও দিয়ে আসছি, তাই না ভাই? আমি তো এটা সব চাইছি। তার 2-3টা ভিডিওতে আমি গিয়ে এটা কমেন্ট করে আসছি। আর কতদিন কমেন্ট করবো ভাই তাহলে বলেন? আমি কি আর প্রত্যেকটা ভিডিও পোস্ট আমি গিয়ে কমেন্ট করবো? প্রমাণ পাইছো? এবার পাইছো কিনা যথেষ্ট প্রমাণ? তো এখন তো ভাই জিনিসটা অনেক খারাপ হলো না? আমার নামে যেগুলো বদনাম ছড়াইলো, তুমি তো বুঝতে পারো নাই, জেনুইন প্রুফগুলো তোমার কাছে ছিল না, তুমি বুঝতে পারো না। হ্যাঁ এখন আমার কাছে প্রমাণ থাকলে আমি এটাকে পোস্ট দিয়ে দিতাম যে এটা স্ক্যাম করছে এমন কিছু একটা। এখন সাইফুল ভাই যেটা বললা, সবাই আনব্লক করে যার যার ভাই ওরা যদি প্রমাণ দিয়ে ভাই দেখায় যে আমাদের কোনো রিজন ছাড়া ব্যান করেছে, আপনি টাকাগুলো ভাই ব্যাক করে দিবেন। আর যদি না পারেন বলেন, আমি ওখানে ভাই হেল্প করবো, সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। হইলো না স্টেটমেন্ট দিতে হবে, সবার টাকা ব্যাক করতে হবে। পুরো স্টেটমেন্ট দিবা তুমি। আমার যারা যারা প্রমাণ দিবা, প্রমাণটা কোথায় দিবা? আমার টেলিগ্রামে দিতে পারো, সমস্যা নাই, আমি যদি দেখতেছি। তুমি হেল্প করবা কি? তুমি ডাইরেক্ট আমি তানভীরের কাছে সবগুলো হেল্প করবো বলতে সাইফুল ভাই যদি দিতে না পারে আমিও দিব আমার থেকে, সমস্যা নেই। ডাইরেক্ট অ্যাকশন হবে। লাইভে থাকা অবস্থায় করাটা বেটার, কারণ 500 জন তো। লাইভে আপনি সবাই এখন ভাই হ্যালো, আপনি সবাই আনলক করুন। উল্টাপাল্টা মানুষকে তো দিয়ে দিবা না, যারা আপনি যারা রিজন ছাড়া তাদেরকে দিবা। হ্যাঁ ওটা আপনি রিজন ছাড়া বা নো রিজন যারা যারা ব্যান মারছেন সবাই হচ্ছে আপনি করবেন, আনব্যান করবেন বা আনব্লক করবেন সবাইরে। সবাই আপনার ওগুলা স্ক্রিনশট দিয়ে দিয়ে দিন। ওই আপনি দিয়ে দিন। মিউট করলে আমি সব অডিয়েন্সের উদ্দেশ্যে বলি, তোমরা যারা যারা স্ক্যামের শিকার হয়েছো, যারা একটা সিঙ্গেল পার্সন 10 টাকা 5 টাকা, আমার টেলিগ্রামে তোমরা সবগুলা প্রমাণ দিবা এবং যাচাই বাছাই করে যদি দেখি ঠিক আছে তুমি স্ক্যাম হয়েছো, তোমার সব টাকা ফেরানো হবে, যত টাকাই হোক। এখন অল্প টাকা হলে অল্প টাকা ফেরানো হবে, সবার টাকা ফেরানো হবে, কেউ যাতে বাদ না যায়। এবং তোমাদের মনে হয় তোমাদের ফ্রেন্ডের মধ্যে কেউ এরকম টুর্নামেন্ট খেলে স্ক্যামের শিকার হয়েছে, সব ফ্রেন্ডের কাছে শেয়ার করো, সব ফ্রেন্ডের কাছে লাইভটা শেয়ার করো, যাতে সবাই ভুক্তভোগী যত ভিকটিম আছে সবাই জাস্টিস পায়। লাইভের উদ্দেশ্য কী ছিল? যাতে ভিকটিমরা জাস্টিস পায়। জাস্টিস পাইতেছে তো, এটাই আমার উদ্দেশ্য। যদি এটা হয়ে যায়, এটাই আমার কাছে গর্বের বিষয় থাকবে। আমার অ্যাডমিন একটাই, 2 জন, সারা বাড়ি 2 জন, মানে মেইন হচ্ছে ওনার অ্যাডমিন 2 জন। 2 জনেতে কোনো এলিগেশন আসে না, কিন্তু রিল্যাক্সে সামনে সমস্যা তাতে আসে না। আর এই সাইফুল ভাইয়ের 7টা অ্যাডমিন তারপরে স্ক্যাম হইতেছে। চ্যাটা বা আরে তো নাই বলি, মেইন সমস্যাটাই সাইফুল ভাই, অ্যাডমিনদের কোনো সমস্যা নেই। দুইটা দিয়ে কাজ করে, এটা কোন অ্যাপ? এটা ওইটা বাদ দাও, আমি তোমার যেটা বুঝি তুমি সেটা কমপ্লিট মানে তুমি কন্টিনিউ ক্লিয়ার করো। আরেকজনেরটা তো দেখে লাভ নেই, আরেকজনের তো আর স্ক্যাম রিপোর্ট আসে নাই। তার স্ক্যাম রিপোর্ট আসলে যেমন আরেকজনের যদি স্ক্যাম রিপোর্ট আসে, সে প্রমাণ দেখাবে। এই যে আজকে লাইভটা করার উদ্দেশ্য হচ্ছে, এরপরে যদি কেউ কখনো এরকম টুর্নামেন্টে প্রমোশন দেয়, অবশ্যই প্রমাণ রাখতে হবে যে কি জন্য ব্যান দিচ্ছে। এটা হইতেছে একটা প্রমাণ হিসেবে থাকলো এই লাইভটা। আমাদের অ্যাপে যদি সাডেনলি কাউরে ব্যানও দেওয়া হয়, কন্টাক্টে যোগাযোগ করার জন্য তারে পারমিশনও দেওয়া হয়। তোমরা ব্যান খাইছো তো বললেন, কন্টাক্টে মেসেজ দিয়ে ভুল স্বীকার করে আনব্যান করে নিবা, কেউ এরকম অপরচুনিটি হচ্ছে। এই রোস্টিং ভাই আনমিউট আছে। এই আরেকটা মিনিট, এই আচ্ছা সাইফুল ভাই, একটা প্রুফ দেখছিলাম। প্রুফটা হচ্ছে ওই পোলা হচ্ছে আপনার কাছ থেকে মানে ম্যাচ চেকিং ছিল, তো ওই পোলা কি কারণে জানি হচ্ছে খেলতে পারে নাই না জানি। আচ্ছা নামাজে যাবো না জানি, প্রাইভেট ছিল, এই কারণে বলছিল যে হচ্ছে আমি ভাই আমার টাকাটা রিফান্ড করে দেন, আমি এখন খেলতে পারবো না। তখন আপনাদের অ্যাপস থেকে ব্যান করার পরে অ্যাপসে মেসেজ দেওয়া হয়েছে যে এডমিনের সাথে স্ক্যাম করার চেষ্টা করছে। এটা মানে তাদের রুলস না ওইটা মাই লাইফ মাই রুলস, এটাই তো হইছে, এটাই তো মাই অ্যাপস মাই রুলস। আপনারা তো আসলে ইউজার যেটা বলছে ওইটাই শুনে মনে করেন যে ওই কথা শুনে নাচতেছে। আপনার তো মানে বলার সুযোগই দেন না। কথা হচ্ছে মাই লাইফ কন্টিনিউ করতে থাকো। আমি বলে দিয়ে যাই, সবাইকে মিউট রাখো, আমি বলে দিয়ে যাই। সবার আগে আলিফ, এখন সুন্দর কইরা তোমাকে কমপক্ষে 5 মিনিটের সময় দেওয়া হবে। তুমি 5 মিনিটে তোমার কোন কোন জায়গায় ভুল হয়েছে এটা সুন্দর করে
একটা স্বীকারোক্তি দিবা, তারপর তুমি সবার যে ব্যাক করে দেবে এই প্রতিশ্রুতি দিবা এই লাইভের মধ্যে, এবং প্রমাণ ভাই যারা তোমার দায়িত্ব তুমি ব্যাক করে দিবা। যারা ভ্যালিড প্রমাণ দিবে সবার ব্যাগ দিতে হবে, এবং যতগুলা মানুষ আমার কাছে আছে সবারই ব্যাগ দিতে হবে, ব্যাগ দিতে তুমি বাধ্য। এবং এই অ্যাপের রুলসগুলা ক্লিয়ার এন্ড স্পষ্ট থাকতে হবে, কোথাও যাতে এরকম এটা তোমার কাছে যাবে না, এটা ওই ছেলের কাছে যাবে, ওই ছেলে যাতে ভালো করে শুনে আমার কথা যাতে শুনে। এই অ্যাপের রুলসগুলা ক্লিয়ার স্পষ্ট থাকতে হবে, একদম স্পষ্ট কোথাও কীভাবে হইতেছে। একটা প্লেয়ারকে ব্যান করার জন্য যথাযথ রিজন লাগবে, এবং কোথাও কোনো রুলস থাকলে এটা সুন্দর করে উল্লেখ থাকতে হবে, পার্সোনাল রুলস না। অ্যাডমিনে সাইফুলের সিদ্ধান্ত চূড়ান্ত ওইটা বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে? এটার পাশে অ্যাড করতে হবে সকল বিষয়ে প্রমাণিত হওয়ার পর, এই অংশ অ্যাড করার পর তারপর দিতে হবে সাইফুলের সিদ্ধান্ত চূড়ান্ত হবে, সকল বিষয়ে প্রমাণিত হওয়ার পর। এছাড়া না হুদাই সাইফুলের সিদ্ধান্ত চূড়ান্ত এরকম রুলসই রাখা যাবে না, ঠিক আছে? আর তোমার যেগুলো ক্লিয়ার করার এগুলো তোমার সাইড থেকে তুমি ক্লিয়ার করো, 5 মিনিট সময় আছে, তুমি ক্লিয়ার করো। আর যার এলিগেশন আছে পরে বললো, এখন ওই ক্লিয়ার করো, লাইভটা আমি শেষ করতে চাই, আমার সাইড থেকে আমি চলে যেতে চাই, তোমরা কেমন করবা দেখো। মানে আমি আমার বলতেছেন যে ক্লিয়ার করতে, হ্যাঁ মানে আমার নামে যেগুলো এলিগেশন আছে ভাই এগুলো তো এখানে প্রমাণ হইলই, তাই না ভাই? হুম। আর যেটা হচ্ছে আমি স্ক্যামার কিনা এটা তাহলে আপনাদের ভাই বলতে হবে, তাই না? আপনাদের যেহেতু আপনাদের অডিয়েন্সরা আপনারা বুঝাইলেন আমি স্ক্যামার, তাহলে এটা তো আপনাদের ভাই বুঝাইতে হবে অডিয়েন্সরা যে আমি এখানে স্ক্যাম করছি কিনা, তাই না ভাই? কারণ অডিয়েন্স আমার স্ক্যামার বলতেছে, এটা আমার উপরও সাইড ইফেক্ট করতেছে, যেখানে আমি কোনো একটা টাকা মাইরা খাই না। কারণ আমার কাজ ছিল অ্যাপ প্রমোট করা, ঠিক আছে? অ্যাপ প্রমোট করা, আর যাদের কোনো সমস্যা হবে আমি এটা সলভ করা, নিজের থেকে সলভ করা ট্রাই করছি। কিন্তু আপনারা বলছেন কি যে অনেকে ভিডিওতে বলছে যে তার কাছে এটাই ছিল টাকা নেওয়া আর অ্যাপ প্রমোট করা। কিন্তু আমি যে ওই দিন ভাই লাইভের মধ্যে ভাই দেখালাম, আমি অনেকের সাপোর্ট দিছি ভাই নিজেই। সবাই যাই তো ওটা- দিন হ্যাঁ। এটা তো প্রমাণিত ছিল, এটা তো সত্য ছিল, তুমি তো সত্যটা না মিথ্যা নিয়ে লাফাইতেছিলা। এখন এটা না ভাই এখন এটা তো আমি বললাম ভাই, তাই না ভাই? এখন wait। তারপরে ধরেন যেগুলো বললাম, রিমো এফ আমার কোনো মেল করে নাই, আর বিএলজেড নিজের ভুলের কারণে সে টাকা পায় নাই। সে আমার মেল করার কথা, সে আমার মেল করে নাই, এই একটা গেল ভুল রিমোর। আর একটা কথা, সে আমার মেল করতে পারেনি, এটা আরেকটা ভুল। তার মেন এই দুটো ভুলের কারণে জিনিস এত আর দরকার নাই, তাদেরকে আমরা বলে দিছি তোমার বল নিয়ে বলো। আর বিএলজি টিএলজি দরকার তো নাই, এই প্রমাণ দরকার ছিল, এনাফ প্রমাণ পাইছি। এখন তোমার সাইড থেকে তুমি ক্লিয়ার করো, আর অন্য কাউকে ভুল প্রমাণ করার দরকার নাই, তুমি নিজেরে ফাইট করো আসলে। মানে আমি নিজেরে কেমনে কি করবো ভাই, আমি তো বুঝলাম না। তুমি প্রতিশ্রুতি দাও, কি করবা প্রতিশ্রুতি বুঝো তো? মানে আমি আসলে বুঝি না জিনিস। নেক্সট আর এরকম হবে না, বা আপনি যে নেক্সট ডে আমি আপনি কোনো প্রমোটই হবে না, কেন হবে না সবাই জানে। কারণ পার্টনার রুলস অনুযায়ী কোনো অ্যাপ বা বেটিং কোনো ট্রেডিং কিছু প্রমোশন চলবে না, যার কারণে আমি কোনো অ্যাপ প্রমোটও করতেছি না। আমি কেন অ্যাপ প্রাইভেট করছি, মানে ভিডিওগুলো প্রমোশন ভিডিও, এটা তো আমি ওই দিন বলছিও যে পার্টনারে ঢুকবো, যার কারণে আমার সবগুলো ভিডিও প্রাইভেট করতে হয়েছে, ঠিক আছে? অডিয়েন্সের কাছে আর এরকম তো নেক্সট সাথে, এতদিন হ্যাঁ, আর নেক্সট সাথে এরকম কোনো অ্যাপ প্রমোট পাইতেছো না আমার থেকে। আর আর আপনি যারা এতদিন যে সাইফুল ভাই সাপোর্ট করতেছিলেন যে উনি ঠিক, এটা তো ভুল হয়েছে, এটা স্বীকার করেন তাহলে। আমার কাছে আমি যেটা বললাম, আমার কাছে অবশ্যই যে প্রমাণ আসতো, আমি এটা ভাই অ্যাপের স্ক্যামার বা এমন কিছু একটা আমি পোস্ট দিয়ে দিতাম। এখন তো আর পাইছো, যেহেতু এখন আমার কথা বলো, বাদ দাও, হ্যাঁ, past হ্যাঁ। চলে গেছে, এখনের কথা বলো, এখন তুমি সরি বলো। ওটাই আর কি, ওটার জন্য তো অবশ্যই আমি সরি বলবো। কারণ যদি আমার জন্য যদি কেউ হয়রানি হয়ে থাকো আমার প্রমোশনের জন্য, ওটার জন্য আমি সরি। আর যারা স্ক্যামের শিকার হয়েছো, যথাযথ প্রমাণ দিয়ে সাইফুল ভাই সবাই আনব্লক করবে, সাইফুল ভাইয়ের সবাই প্রমাণ দিয়ে, যথাযথ প্রমাণ দিয়ে টাকাগুলো নিয়ে যাবেন, ঠিক আছে? ধরলে আমি নিজেও সাইফুল ভাইয়ের টাকা দিব ভাই, ঠিক আছে? যারা স্ক্যামের শিকার হয়েছে, আর এটার জন্য অবশ্যই আমি সরি। আর কেউ যদি না পাই আমার কাছে নক দিবা। হ্যাঁ, আর এটা আর কি, মানে যারা দিতে পারো, সেটা হইতে পারে অ্যাডভান্স ভাই হইতে পারে, সোবান ভাই হইতে পারে, না সবাই বা প্রমাণ দিব সবাই। তোমাদের কাছে, কেউ যদি না না, না। পাই তখন আমাদের কাছে আসবে। হ্যাঁ, আচ্ছা ওইটা, আচ্ছা হ্যাঁ, এটাও দিতে পারো। আর আমার মেল তো এটা ওপেন মেল, সবাই আমার মেলও গাইস প্রমাণ সহ মেল করতে পারো, অথবা আমার ডিসকর্ডও আমার এখানে কমপ্লেন বক্সে দিতে পারো, যথাযথ প্রমাণ দিয়ে তোমরা তোমাদের টাকাগুলো নিয়ে যাবা। তোমার সরিটা এখনো মন মতো হয়েছে না, অডিয়েন্সকে সুন্দর করে বলো সরি। আরে আমি কি কান্না করে বলবো এখন, বলো? না না বলো, সকল অডিয়েন্সকে বলতেছি আমি সরি, এরকম অ্যাপ আমার দ্বারা আমি তো আর জীবনে প্রমোশন করব না। হ্যাঁ, এটা আর হচ্ছে, জীবনে এটার তো জন্য আমি promotion হবে না। আন্তরিকভাবে দুঃখিত। এটাই আমি তোমার শিখাই দেওয়া আমি লাগে ভাই, কেন, বুঝলাম না। ভাই আমার তো ওগুলো অভ্যাস নাই ভাই, তাই না ভাই? কারণ ভাই আমার প্রমোট এই ভাই কে সাউন্ড আমার প্রমোশনের জন্য ভাই যারা হয়রানির শিকার হইছো, তাদের ভাই আমি একদম মন থেকে ভাই আন্তরিকভাবে দুঃখিত, ঠিক আছে?
আন্তরিকভাবে দুঃখিত একটা বিষয়, আর তুমি হাসতেছো আর একটা বিষয়, এটা কিন্তু আর অন্য বিষয় না হইতেছে। ভাই, আর অন্য বিষয় না, আমি কথাটা গুছাই বলতে পারতেছি না, জিনিসটা হচ্ছে এই জায়গায়। ওকে অডিয়েন্স, এবার অডিয়েন্স থেকে শুনি, তোমার টপিকটা শেষ হয়ে যাচ্ছে। অডিয়েন্স মাফ করছো? অডিয়েন্স সবাই বলো। comment-এ জানাও। আচ্ছা একটু ডিলে তাহলে স্ট্রিম, একটু পরে বলবো সবাই। অডিয়েন্স মাফ করে দিছো নাকি এখনো তোমাদের মনে কোনো কোয়েশ্চেন আছে, কোনো ক্ষোভ আছে, জানাও। মুকুল ভাই আপনার ইয়ার আচ্ছা এবার কমেন্টগুলো চেক অডিয়েন্স দিও মাফ তো, করো, লাইভের না কমেন্টগুলো চেক দিও। অডিয়েন্সের উপর তোমার কাজ তুমি করো। এখন আমরা আসবো সাইফুলের কাছে। সাইফুল কই? আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ চলে গেছে। চলে গেছে, কলটা রাখি। দাদা সাইফুল কই? সাইফুল কট। আচ্ছা ওর মাইক মনে হয় ওর মাইক অফ ছিল, মাইক অফ ছিল। মাইক মিউট করে রাখছিলাম। আরে এই যে আমার মেসেজ অন করেন মাইক। আচ্ছা ভাই ও মাইক মিউট না করে করবে কি? 10-12 জনের মধ্যে একটা চোর বসে আছে, ওর কিছু বলার আছে? ভাই ভাই সাইফুল ভাই স্বীকার করুক, সাইফুলকে ডাক দাও, সাইফুল স্বীকার করুক। সাইফুল তো ব্যাক দেবে না, স্বীকার করুক। মুরব্বি আচ্ছা আমি একটা অফ টপিকের কথা বলবো। বলো। আচ্ছা লাগাও। কাহিনী হচ্ছে ওই দিন আলিফের যখন ডিসকর্ডে যাই তখন আমরা যথেষ্ট পরিমাণে ট্রাই করতেছিলাম যে প্রুফগুলা দেওয়ার, যে ব্যান হয়েছে, ব্যান হওয়ার পরে মেল করার কথা, ব্যান হওয়ার আগে তো মেল করো, ব্যানটা কেন হয়েছে এই জিনিসটা নিয়ে আলিফরে বারবার আমি বলতেছিলাম যে ব্যানটা কেন দিছে। দেন ওই দুম করে আমার ডিসকানেক্ট মেরে দেওয়া কয় যে লাইভ দেখে নাও। এখন এই জিনিসটা কেন করছে? ওই হুট করে জিনিসটা একটা তো, লাইভ। ওই জিনিসটা আমি ভাই, সে আমার সাথে কলে ছিল হোয়াটসঅ্যাপে, সে ডিসকর্ড ইউজ করতে পারে না। আচ্ছা ওইটা তো ভাই ওইটা সে তোমার তার সমস্যা, একটা জিনিস তুমি তারে বলি, একটা ডিসকর্ডে আনতে জিনিস- পারো নাই। একটা জিনিস সে আমার সাথে কলে কথা বলছে সবার সামনে, লাইভে ওইটা হইতেছে। এখন তার মতো রিপ্লাই তো আমি দিতে পারবো না। অ্যাপের ওনার অ্যাপের ওনার যদি আমি হইতাম, আমি রিপ্লাই দিতাম, তারা আমি ডাকতাম না। ওকে ওকে আমি এখন মানছি। ওর কথা মতো হুবহু তো আমি এখানে রিপিট মানছি। করতে পারবো না। মানছি, জিনিসটা আমি মানছি। এখন আমি ডিসকর্ডে তোমার কথাও শুনতেছি, দেন লাইভে আরেকজনের কথাও শুনতেছি। একটা হেডফোনে তো দুই কানে দুইজনের কথা এইভাবে শোনা যায় না, তাই না? সো আমি জিনিসটা বলছিলাম এগেন রিপিট করার জন্য। আচ্ছা তুমি রিপিট করলা বা এই ধরনের, আমি তখন প্রুভ করার ট্রাই করতেছিলাম। আমি বলছি আমি চলে যাবো, জাস্ট আমার এই জিনিসটা বলো যে বিএলজেড ব্যান করার মেইন যে রিজন ওইটা কি? হুম। জিনিসটা কেন? ভাই, এখানে একটা কথা, ওইটা সেম কথা 3 বার রিপিট হয়েছে, না হলো 3 বার। এখন সেম ওই কথা তিনটা কথাটা রিপ্লাই পাইছি আমি। ওই দেখো, কথাটা এগুলো ওই তোমরা কথাটা শেষ করো, আমি হ্যাঁ। চলে যেতে হবে, আমার সময় নাই। আমাকে জাস্ট এখন সাইফুলের তাড়াতাড়ি আনো, সাইফুলেরটা শেষ করে আমি। ওই সাইফুল রে পাইবেন না ভাই। দেখো, সাইফুল তো কর। সাইফুল তো এখানে আসবে না, সাইফুল তো কর। সবচেয়ে বড় কথা আমি একটা কথা কয়ে দিই ভাই, এইসব অ্যাপসে ট্যাপসে না খেলাটাই সবচেয়ে ভালো। খুদাই ফাও অ্যাপস এগুলো টাকা মেরা হ্যাঁ ভাই, ডিসকর্ড আসেন, আপনারা ফাইনাল কথা বলে দিবে ভাই, আমারও যাইতে হবে, তাড়াতাড়ি আসেন। কথা হোক বা না হোক, আপনারা ডাকতেছে, ফাইনাল কথা বলে যান ভাই। আরে ভাই আসেন। স্বীকারোক্তি দিয়ে যাক। স্যার রিমুর কি হবে ভাই? ভাই ফাইনাল কথা বলে চলে যান, আমারও যাইতে হবে ভাই। আপনার জন্য আমার এখানে বসে থাকা। আরে রিমুর কিউব আমি কয়ে দিই, রিমুর লগে সবাই 5 মিনিট করে ভিডিও কলে কথা কইলে শেষ ঝামেলা ফিনিশ। শুধু কথা? আরে ভাই ওটা না, ওটা তো বলছি, আপনি একটা অডিয়েন্সের জন্য কিছু বলতে হবে না। এ ভাই Discord আসেন, Discord দিলেন? আসেন। একটা লিগ্যাল স্টেটমেন্ট লাগবে না যে কি হবে শেষ বিষয়টা একটা এন্ড করা লাগবে না? ভাই আমি এই লাইভে একটা কথা কয়ে দিই, এই খেলাধুলা অ্যাপস জীবনও ভাই ভালো হইতো না ভাই, উত্তর লেনজা ভাই জীবনও সুযোগ হইতো না। মাথায় দেখেন এটা সত্যি কথা ভাই। বুঝা না হইলে স্টেপ বারবার নেওয়া হবে, অ্যাকশন বারবার নেওয়া হবে। এখানে একবার চান্স দিয়েছি, বারবার চান্স দেওয়া হবে না। পাবলিক আচ্ছা, বুঝা গেলে, পাবলিক যদি একবার বুঝা যায়। মুজাহিদ ভাই হ্যাঁ যে দুজন পাবলিক নাড়া দিছে, এই দুজন পাবলিকে তো উপস্থিত নাই, কাহিনী কি? এটাই তো বুঝলাম না, এটাই তো আমি খুঁজতেছি। আমাদের কাজ অডিয়েন্সের জাস্টিস পাও, আমরা অডিয়েন্সের উপকার করতে পারতেছি কিনা, এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা সার্থক, আমরা নিজেকে গর্বিত ফিল করতে পারবো। আমরা এটা করতে পারতেছি, বাপে ভালো। অন্যগুলো দেখার আর দরকার নেই আমাদের। আচ্ছা, আর mute করে হ্যাঁ, দাও। এই সাইফুল ভাই আইছে আর মিউট করে দিছে যাও। হ্যালো মাইক টেস্টিং। 1 2 3 বাকিটা কম না। সাইফুল ভাই লাগান আচ্ছা যে বলেন, ওরা বলেন। স্বীকারোক্তি লাগা। গার- সাইফুল ভাই মাইক অন।
মিউট একবার দেখো, মিউট তোমার কাছে লাস্ট 5 মিনিট মনে করো, পরে তারা জিজ্ঞেস করবে যে এটা কইরো। আমার কাছে এখন তুমি লাস্ট 5 মিনিট যা বলার অডিয়েন্সের উদ্দেশ্যে বলবা। এখন তুমি নেক্সট কি করবা সব বলবা অডিয়েন্সের উদ্দেশ্যে। আর তুমি কিভাবে চান্স চাইতেছো ওইটা বলো। শেষ করো, মানে শেষ, মানে তোমার লাস্ট মনে করো মরে যেতেছো, মরার আগে তুমি কি কথা বলতে চাইতেছো এটা বলে যাও, বুঝছো? লাস্ট মনে বইয়া দাও। কি হইলো? মরে যাওয়ার আগে আপনি কি বলবা? আপনি কি শুনতেছেন? হ্যালো হ্যালো, এখন আপনারা যেটা বলতেছেন যাও। তুমি তাহলে অডিয়েন্সের বলেন। জন্য কি বলবা ওটা বলো, আমরা কি সবাই বলছি না চিন্তা বলছি ওটা করতে না। দাও, আমরা কোনো তোমাকে নেগেটিভ ভাবে কিছু বলছি না, তোমাকে যেটা বলার এটা বলতে বলছি, বলে ফেলো। ভাই খালি উল্টো টপিকে যাই কেন বুঝি না তো সাইফুল ভাই। হ্যাঁ তুমি এই, main শোনো, track এ শোনো, থাকো। শোনো। ওদিক থেকে সাইফুল ভাই যাও। এটা বইলা, এই সাইফুল এটা বইলা দাও যে এতদিন সবার পুন মেরে আসছি, মেরেই যাব, যাদের পুন মারছি একটারও টাকা ব্যাক দিব না। তোমার তুই বন্ধ কর। আর ওটি বলো না। বলতে দে। এই ভাই, আচ্ছা বলো সাইফুল বলো। খুব থাকে। সাইফুল ভাই বলতে দাও, বলতে দাও। হ্যালো হ্যালো, আর বলেন রে ভাই। আমি মনে হয় বুঝাইতে পারি নাই। আপনি বলবেন, স্বীকারোক্তি দিবেন যে সবার টাকা ব্যাক দিয়ে দিবেন, ক্ষমা চাবেন, আর হচ্ছে আপনার পোস্ট করবেন যে এরপরে যেন আর এরকম না হয়, আর সবার প্রমাণ রাখবেন কেউ যদি ব্যান দেন কাউকে। এটা আপনি স্বীকারোক্তি দেন সবার সামনে। কথা আইতেছে না। সাইফুল ভাই মাইকের উপরে থেকে হাতটা সরান, আগে হাত সরা দেন, কথা বলেন। হ্যালো, আমার এখানে জি জি, ভাই বুঝছেন হ্যাঁ বিশ্ব বলেন। এটা সে প্রবলেম করতেছে। আচ্ছা ঠিক আছে, বলো। এর তো জীবনটাই প্রবলেম। ওরা আমি ভাই একদিন আগে বলে রাখছি ভাই, কোনো কাজ থাকলে ভাই কাজ যাতে ভাই কমপ্লিট আগেতে হয়ে থাকে। এখন বৃষ্টি হচ্ছে একদিন আগে কথা বললো কি? বৃষ্টির লাগে না ভাই, তো ঘরে থাকার কথা না ভাই, গাড়ির মধ্যে ঘুরতে হয়েছে আমি, আমাদেরও তো একটা টাইম আছে না। ভাই করতেছে চিল চিল। ভাই বলে আসে বুঝেন থেকে আসে আমি সব অজুহাত আচ্ছা। বাদ, সব অজুহাত বাদ, এখন আপনার স্বীকারোক্তি দেন। সাইফুল ভাই আচ্ছা। আমি যেটা বলি শুনেন, আপনার ফোনের নিচে কিন্তু মাইক্রোফোনটা, সো ফোনের নিচ থেকে হাতটা সরায় দেন আপনি বলেন, আপনার কথাগুলো ক্লিয়ার যেন আসে, নিচে কি আসে না বলেন। কোন টপিকে বলবো এটা বলেন, আমি শুনি না তখন। বল ভাই। আমি বলতেছি আপনি সবাইকে আনব্যান করবেন, সবার যাদের সাথে স্ক্যাম হয়েছে সবার টাকা ব্যাক দিয়ে দিবেন। হ্যাঁ, ব্যাক দিবেন, এবং আপনি স্বীকারোক্তি দিবেন যে এরপরে যদি কাউকে ব্যান দেন, আপনার কাছে যেন প্রমাণ থাকে, চ্যাট যেন আবার আগের মতো ডিলিট না হয়, এইটা। আর সবার কাছে ক্ষমা চাবে, এটাই। আমি তো ভাই স্ক্যামের কথা বলতেছেন না, আমি তো যাই হোক, ওটা কার যেটাই সাথে হোক, স্ক্যাম হইছে আমি তো এটা ভালো বুঝলাম না। এত কিছুর পরও কি আপনি কইবেন যেটা স্ক্যাম হয় নাই? ভাই, আপনার ভুল হয়েছে, ঠিক আছে, এটা আপনি নিজেও স্বীকার করছেন, এখন ওই ভুল যাতে না হয় অডিয়েন্স এটা বলো। হ্যাঁ ওইগুলোই আর কি ভাই, বুঝছেন না? ক্ষমা চান। আপনি তো ধরেন ব্যান দিচ্ছেন, আপনাদের প্রমাণ থাকা লাগতো ভাই, কি কারণে ব্যান দিচ্ছেন, আপনার তো ভুল আছে। তো এখন মনে করেন যে আমার ভুলই আছে, ঠিক আছে, আমার ভুল আছে, আমার ভুল হইতেছে যে আমি লাস্ট আলিফ ভাই থেকে প্রমোশন নিচ্ছি, এটাই ভুল আমার, নাইলে আমার এরকম সমস্যা হইতো না, ঠিক আছে। অনিশ পঞ্চাশ দোষ দিতে চাইছো নাকি? না না না, এই সাইফুলের আরিফের থেকে প্রমোশনটা নেওয়া ভুল ছিল, কিন্তু টাকা না, মারা আসলেই ভুল নয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বুঝতে পারছো, তুমি নিজে তোমার- বলছো আলিফ যে কত বড় কিছু বলো না। আলিফ ব্রো, এই মিয়া। আলিফ ব্রো বলো কিছু প্লিজ। আলিফকে কর দিয়ে দিচ্ছে সাইফুল। ভাই ছায়া দিল না। আরে ভাই, না না ভাই, বিষয়টা হচ্ছে এটা আপনি হচ্ছে ভাই সাইফুল ভাই আগে শান্তিতে আরামে হচ্ছে সব মারতে পারতো, কিন্তু পরে যখন আলিফ ভাইয়ের কাছ থেকে নিছে তখন সব রিভিল হয়ে গেছে। এটা হচ্ছে main। জায়গার মধ্যে কর ভাই। ভাই তাড়াতাড়ি গিয়ে আপনার কথাটা শেষ করেন সাইফুল ভাই। আচ্ছা ঠিক আছে, আপনারা যেটা বলছেন, যাদের ব্যান হয়েছে, যারা ব্যান হয়েছে, আমি যতটুকু কন্ট্যাক্ট করার ট্রাই আমি আনব্যান করব। আর যথেষ্ট প্রমাণ যদি ওরা লিগেল হয়ে থাকে, মানে হয়ে থাকে যে ওরা ভালোভাবে খেলছে বা সবকিছু ঠিক আছে, তাও জানা সত্ত্বেও ব্যান খাইছে, তাহলে ওদের অ্যাকাউন্ট আমি নিজে আনব্যান করে দেব, আর ওদের টাকা আমি ব্যাক করে দেব। আর যারা যারা এরকম স্ক্যামের শিকার বা পারছেন, আর তোমার হ্যাঁ, আর আমার মাই বডি মাই চয়েস এটা কি হবে? জি জি, আমার ম্যানেজমেন্টে আমার একটু গাফলতি আছে, আমি জানি, ম্যানেজমেন্টটা আরো আপডেট করার চেষ্টা করবো। আর এই আর কি, আর
সবার কাছে দুঃখিত আর কি কি বলবো উইথড্রয়ের আর। ব্যাপারটা বলো, উইথড্রয়ের ব্যাপারটা। উইথড্র বিষয় যেটা আমি যাদের উইথড্র দিছে কখনো আমি কারো উইথড্র টাকা এই পর্যন্ত পাই নাই এমন আমি কোনো মানুষ দেখি নাই। হ্যাঁ বলছে এরকম বলছে, কারণ আমি উইথড্রটা কি করি আপনার আজকে সাকসেস করলে আমি কালকে দেই, মানে একদিন সময় লাগে আর কি লিমিটের জন্য। আর যদি 9 হয়তো দিন একদিন পর হয়, সময় লাগে। আর যদি 9 দিন পর হয়, কালকে বলো। 9 দিন পর কখনো হয় নাই। 9 দিন পর আমি এরকম কোনো রিপোর্ট আমি কখনো পাইনি। নেক্সট ঠিক আছে, আর যে- না পাই এটাই প্রত্যাশা, একদিনের বেশি যাতে না হয়। ওটাই 24 ঘন্টার মধ্যে সমাধান করতে হবে। নেক্সট টাইম যদি কিছু এরকম হবে না, আশা করি যেহেতু বলে গেছেন এরকম আর হবে না, আমি আরো ভালোভাবে দেখবো। হবে না, আর যদি হয় তাহলে আপনারা তো আসেনি, আপনি বলবেন, সমস্যা নেই, আমি এটা ঠিক করে দেবো। যেটা বললাম টেলিগ্রামে ভাই আপডেটেড থাকবেন অল টাইম, অডিয়েন্সরাও আপডেটেড রাখবেন। যে তিনটা পয়েন্ট টেলিগ্রামে আরো তো যে কারণে এরকমটা হয়েছে, আমি হয়তো বা নিজে থাকলে পরে এরকম হইতো না। এজন্যই আসলে সবার সাথে মানে কি বলবো, আমি তার কথাই বলা পারতেছি না আপনাদের সামনে। আপনারা যা যা বললেন আর কি, আমি আসলে খুব দুঃখিত আসলে, বুঝছেন। আর আমার জন্য মনে করেন যে আপনারা সবাই মনে করেন যে প্রবলেম হইলো, সবাই নিয়ে এটা হলো আলিফ ভাই হয়রানি, আরো কত মানুষকে হয়রানি, আমার জন্য হইলো। আলিফ ভাই থেকে মাপ চান, আলিফ ভাই থেকে মাপ চান। এই জন্য সবার কাছে আমি আপনি আরো এলিগেশন sorry দিতে বললাম চান। আর কি। তুমি আলিফের কাছে আগে মাপ চাবা, তুমি আর উল্টা করে অ্যালিগেশন দিচ্ছ, ঠিক আছে? আপনি এলিগেশন দিতেছেন, ওর কাছে মাপ চান আগে। হ্যালো, ভাই শুনতেছে না? বলতে দাও, আগে বলতে আর ইউ দাও। হিয়ার? মুজাহিদ ভাই শেষ আচ্ছা, করো, এতজন আমার- একসাথে কথা না বলবো। এখন আর একদমই সময় না, আমি যাইতে হইব। এখন আমি অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু এখন বলতে মুজাদ চাই। ভাই আচ্ছা ভাই, এখন- শেষ ম্যাচে ভাই না রিমোট না ফিটনার মুজাদ, কি আমি হবে? আরেকটা কথা বলি না, ওটা পরে বলে ভাই। বলো 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 আমি বলো, বলি। বলতে দাও, বলতে দাও। এখন কথা হচ্ছে যে হ্যাঁ বলেন কে বলবো, আমি বলবো না, আমি বলি। বলো, আলিফ। এখন ভাই এসবের কারণে এইসব মানে এই যে অ্যাপ নিয়ে ভাই যে আমার ওয়াইফ বা আমার গার্লফ্রেন্ড যাই বলো, সে যে এত হেট খেলো ভাই, এই জিনিসটা আপনি কি ভাই কিভাবে সলভ করবেন বলেন? সে যে হেট খেয়েছে আপনি হেট গুলো কি যা করা যাবে? ঘটে গেছে, এটা তুমিও বলছো, এইদিকে বলছো, দুই সাইড থেকে আসছে, এখন আর আসবে না, কারণ এটা দিন। কেউ যদি বলে তুমি ইগনোর করো, শেষ। না না, সে এমন তো কোনো কাজ করে না, সে গালি খাবে তাই না ভাই? ঠিক আছে ভাই, বিষয়গুলো সে খারাপ গালি খাবে, এত মানে কিছুই করে না এগুলো নিয়ে। কিছু করে নাই। তার সাথে আমার chatting আছে, তার আমি ওগুলোতে পুরো আলাদা রাখতে চাই। কানেক্ট করবে না তো, কানেক্ট তো সর্বপ্রথমে করবা। তো খোঁচাটা কানেক্ট তুমি তো আমি করি দিছিলা। না, কানেক্ট তো অডিয়েন্সে করছো। অডিয়েন্স তাই না ভাই? করছে, তুমি করবা কেন? অডিয়েন্স যা খুশি করতে পারবে, তুমি করতে পারবে না যা খুশি। তুমি একটা ইনফ্লুয়েন্সার। সেটা আমি করলাম ভাই, আমার গালি দাও তাই না? সে তো এমন কিছু করে না, সে গালি খাবে। এখানে যারা তুমি অ্যাড মানে ইয়া করছো ছিল, বলে এটা তোমার নিয়ে। অ্যাড করে ফেলছে সুজা হিসাবে। এখন যা হওয়ার হইছে, এটা নিয়ে আর কেউ বলবে না কিছু। তারপরে তুমি তো আমি সজীবের যদি রিপোর্টের অ্যাড কথা করি, কইছো। আমি সজীব ভাই রিপোর্টের কথা তো আমি বলছি না, সে তো ভাই প্রথম ভিডিও দেখেন, প্রথম ভিডিওতে দেখেন যা করছে ভুল করছে, তো সে তারা তো আমি ডাইকা হচ্ছে আমি প্রমাণ দিলাম, সে তো ভুল করছে ওই জায়গায় ভিডিওতে। সে কোনো সে এনাফ কোনো প্রমাণ ছাড়া মানে কোনো নলেজ ছাড়া সে ভিডিওটা আর বানাইছে। জিনরো আমি বলি, এই ধরনের ভিডিও বানাইবা না, কমিউনিটি এত খারাপ বানায়ও না। এইগুলো মেয়ে নিয়ে সেটা কি উল্টাপাল্টা ভিডিও বানাও তুমি? জিনরেম বলতেছি, ভাই জিনিসটা যদি আমি কোথাও আমার গালি দাও, আমার সমস্যা নাই, তুমি ভাই পার্সোনালটা কেন করো? বানাইবা? তোমার সাথে কোনো আমি সম্পর্ক নেই। তোমার কেউ অ্যাড করছে না, ওই ও যারা অ্যাড করছে বলতে পারবে। তুমি কেমন, তুমি কি আমি বলতে পারবে? তোমার কাছে এখন ভাই মুজাদ ভাই শোনো, আমি অ্যাড করছি কারে, রিমু আর সজীব রে, জিনিসটা অডিয়েন্সও করছে, আমিও করছি, ওরা আমার গালি দেয়, ঠিক আছে না? জিন বললো কেন? এটাই তো আমার কথা ভাই। জিন সে তুমি তো আর যারা আছে বাকিরাও করছে, আমি বলতেছি না নাম। তোমার তো পার্সোনাল অ্যাটাক করা যাবে না এখানে, তুমি ভুল করছো। তুমি এটার জন্য তুমি সরি বললে হলো, শেষ করে বলো। ওকে ওকে, আই এম সরি। আমি এটার জন্য জিন ভাইয়েরও মেসেজ দিছি ভাই। দেখো ভাই, এই একটু ক্রিঞ্জ টাইপের কন্টেন্ট ছিল, দ্যাটস ওয়াই আমি সেটা আপনারাও মেনশন করেন না, কারো মেনশন করেন না, যেটা যারা করছে তার গায়ে লাগবে। আচ্ছা, এই জায়গায় আমি একটু বলি, কন্ট্রোভার্সিতে জড়াইছে না ভাই। জিন ভাই, আমারও জিন জড়াতে ভাই, আমি চাই না। বলি, আপনার সাথে উনি কন্টাক্ট করতে চাইছিল, আমার কাছে আপনার নাম্বার খুঁজছে, বাট আপনার নাম্বারটা আমার কাছে নাই, ঠিক আছে? না না, কন্ট্রাক্ট হইছে ভাই, উনি কন্ট্রাক্ট হইছে। কন্ট্রাক্ট করতে চাইছে, দেন কে কার থেকে ম্যানেজ করছে আমি জানি না। উনি আপনার সাথে এই ভিডিও রিলেটেড কথা বলার জন্য আমারও মেসেজ দিছে। মানে জিনিসটা ওই আমার জিনিসটা কথা হচ্ছে ভাই, আমি যদি ভুল করে থাকি আমার গালি দাও, সমস্যা নেই, কিন্তু ভাই সে কেন ভাই গালি খাবে খারাপ ভাষা? তাও আমি যদি সজীব আর রিমুর নিয়ে খারাপ কথা বলে থাকি, তাও এত খারাপ বলি নাই ভাই, যতটা তোমরা বানাইছো। এটা ভুল। ওকে, এই জিনিসটা আমি ক্লিয়ার করছি তো ভাই, আমি এই ব্যাপারটা নিয়ে সরি। হ্যাঁ
কিন্তু জেনারেটর আমার কাছে কন্টেন্টটা একটু ক্রিঞ্জ মনে হয়েছে, দ্যাটস আমি কিছু ক্লিপ অ্যাড করছি। আচ্ছা আর সোবান ভাইটা একটু ক্লিয়ার করো, সোবান ভাই আমারে ক্লিয়ার করে দেন বা আমি চলে যাই। তোমরা ক্লিয়ার আমি যে করো, প্যানেল এখানে তোমরা এখন ক্লিয়ার করো, আমার কল আসতেছে, আমার যাইতে হবে, আমি ইমার্জেন্সি অবস্থায় আছি। তোমরা কথা বলো, আমি এখানে কিছুক্ষণ আছি। মুকুল ভাই তাহলে সোবান ভাইরা ডাকবেন এই জিনিসটা আমি গাইস আমি এখান থেকে লিভ নিয়ে নেই, নয়তো তোমাদের সাথে কিছু বলতে পারবো না। এখন তোমাদের উদ্দেশ্যে আমি কিছু বললা নেই, আমার তরফ থেকে যা করা যায় আমি আমার সর্বোচ্চটা দিয়ে করছি, আমি টাইম বের করে করছি। আমার কথা শুনতে পারতেছো? করছি। এখন তাকে হেড দিবা কি দিবা না, লাভ দিবা কি দিবা না, তাকে মাফ করবা কি করবা না, তোমাদের বিষয়। আমি